আয় হায়, মনে হচ্ছে যে আমি চুল কেটে ফেলছি। কোরিয়ানদের মতো শর্ট হেয়ার করলে আমাকে কেমন লাগবে? আসলে মানুষ যেমন থাকে সেরকম মন ভরে না, তাই না? লম্বা চুল হলে মনে হয় চুল কাটি, আর চুল কাটলে মনে হয় লম্বা চুল হয় না কেন। মানে কি বলবো, কালো চুল করলে মনে হয় চুল কালো করলাম কেন, লাল করি, লাল করলে মনে হয় লাল করলাম কেন, কালো করি। ইউ আর সো বিউটি, থ্যাংক ইউ সো মাচ। সবাই কেমন আছেন? জয়েন করে ফেলেন আপু জানরা। হ্যালো, আসসালামু আলাইকুম মাই অল বিউটিফুল আপু জানরা। আমি সাবু চলে আসলাম আজকে। আজকে তো পুরো মাথা নষ্ট হয়ে যাবে আপনাদের। আজকে থেকে আমার ঈদের সেল শুরু। একটার পর একটা সব খাজানাই দেখাবো আমি, ঠিক আছে? কালকে বা পরশুদিন ভূত মাস্ক দেখাবো। ভূত মাস্ক, এই ভূত মাস্ক সিঙ্গাপুর, মায়ানমার এবং বিভিন্ন দেশে ইনজেকশন দেওয়ার মতো ফর্সা হওয়ার জন্য ছেলেমেয়েরা ব্যবহার করে। ভূত মাস্কটাও আমি দেখাবো, কিন্তু এখন না, কিছুদিন পর। হেই হুসনা আর আপু, আপু আমার অর্ডার কনফার্ম হচ্ছে না। কি অর্ডার আপু? ডিন্ডার অফার মেবি, তাই না? ডিন্ডার অফার আপু। হাই আপু, স্কিন টাইট করতে কম দামি আর মধ্যে কিছু আছে? হ্যাঁ, স্বর্ণকুমারী। স্বর্ণকুমারী সপ্তাহে 3 দিন ইউজ করবেন। স্বর্ণকুমারী সপ্তাহে 3 দিন ইউজ করবেন আর জাদু দেখতে পারবেন। স্কিন টান টান হবে, কম টাকার মধ্যে ফর্সা হবে, মেস্তা যাবে, লাল তিল যাবে, কালো তিল যাবে। এটা কিন্তু টিকটকে ভাইরাল, এটা নিয়ে আসলে আমার বলার কিছুই নেই, ঠিক আছে? আচ্ছা আপু, সালাম আপু, কেমন আছো? আইম ফাইন। হ্যাঁ আপু, স্কিন টাইট করতে কম দামের মধ্যে কিছু হবে? হ্যাঁ বললাম তো, আমাদের হচ্ছে স্বর্ণকুমারীটা নিয়ে নেবেন। আচ্ছা, আজকে কিন্তু আমাকে অনেক ইয়া করবে, মানে অনেক আজে বাজে কমেন্ট করবে, আই নো, যেহেতু নতুন প্রোডাক্ট দেখাবো আজকে দেখাবো ফার্স্ট টাইম ইন বাংলাদেশ পাওয়ার পাওয়ার মাখন সাবান। পাওয়ার মাখন সাবান আজকে ফার্স্ট টাইম বাংলাদেশে আমি দেখাবো, ঠিক আছে? তোমরা কি লাইভে আসো? আজকে কিন্তু আমাকে অনেক ডিস্টার্ব করবে, নতুন ধামাকা দেখলেই কিন্তু চুলকানি পার্টিগুলো চলে আসে। আমি কোনো ব্যাড কমেন্ট দেখতে চাই না। ব্যাড কমেন্ট আসবে আর ব্লক, 1 সেকেন্ডে ব্লক। আমার ভিউয়ারের দরকার নেই, মাশাল্লাহ আমার কাস্টমারের ভিউয়ার অনেক, ঠিক আছে? তোমরা মনে করতে পারো যে ব্লক করলে আমি বকা দিতে পারি না। যারাই আজে বাজে কমেন্ট করবে সাথে সাথে ব্লক, আজে বাজে কমেন্ট করলেই ব্লক। আপু হ্যালো আপু, আইডির কলকাতায় ডেলিভারি দেন? আপু কলকাতায় না, একটু প্রবলেম হচ্ছে, মানে টাকা আসতেছে না কলকাতা থেকে বাংলাদেশে। ব্যাংকে একটু প্রবলেম হচ্ছে, এই জন্য আসলে অর্ডারটা নিতে পারতেছি না। টাকা নিয়ে খামাকা আটকায় রেখে তো লাভ নাই, তাই না? একটু ধৈর্য রাখেন। আমি আমার দিদিমণিদেরকে অনেক ভালোবাসি, দিব ইনশাল্লাহ। আমার অনেক কাস্টমার কলকাতায়, অনেকে তো বলে শোরুম দেন, ঠিক আছে? পানি বেশি খেয়ে ফেলছি। আপু হাত পা কুচকে এত পানি খাইলাম কেন জানেন? কারণ আজকে বলতে বলতে আমার গলা বসে যাবে। দ্যাটস ওয়াই আমি মানে একটু পানি টানি খেয়ে একটু রেডি হচ্ছি, কারণ আজকে কিন্তু লাইভ মিস করা যাবে না কোনোভাবেই, ঠিক আছে? আজকে এমন একটা ধামাকা দেখাবো যেটা দেখে আসলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে, আর আমারও গলা বসে যাবে। দ্যাটস ওয়াই আমি একটু পানি খেয়ে আমার গলাটা ভিজাইতেছি। আপু রোজ গোল্ডের অফার আছে? হ্যাঁ, এখনো অফারটা আমি রাখছি, পরে কিন্তু অফারটা ক্লোজ করে দিব সোনামণি। কানে ধরলাম আপু জান। আপু তোমার বয়স তো কমিয়ে 18 বছর করে ফেলছো। দুইটা কারণে, এক হচ্ছে ওজন কমার কারণে, আর হচ্ছে আমার ওই যে ইয়াং হওয়ার যে সিক্রেট, সেটা হচ্ছে আমাদের কোরিয়ান খাজানা। কারণ অনেক চিকন মেয়ে আছে, ওদেরকে দেখতেও কিন্তু বুড়ি বুড়ি লাগে, ঠিক আছে? না আমি চুল কাট করি নাই, চুলটা আমি দেখতেছি যে আমাকে শর্ট চুল কেমন লাগে, ঠিক আছে? আমি ঢুকায় রাখছি চুল পিছনে। হ্যাঁ, কেমন লাগে দেখতেছি, ভাল লাগে? ভাল লাগবে না, শর্ট চুল বাংলাদেশে ভাল লাগে না, মানে বাঙালি মেয়েদেরকে ভাল লাগে না, ঠিক আছে? আপু ফেসটা ফর্সা করতে চাচ্ছি, কি করব? আমি বলবো, একটু ওয়েট করেন। আমি একটু আগে চলে আসছি দেখি আমি হুদাই মানে পক পক করতেছি, ঠিক আছে? মানে সময় পার করতেছি, কারণ আমি 10টা বাজে লাইভে বলছি আসবো, পরে আমার কাস্টমাররা আমারে মারবে, সত্যি আমার চুল টেনে ছিঁড়ে ফেলবে, ঠিক আছে? আমার কাস্টমাররা বলবে আপু আমরা মিস করে ফেললাম, আপনি 10টা বাজে বলে 9টা বাজে আসছেন কেন? কারণ আজকের প্রোডাক্টটা দেখে আপনাদের মাথা ঘুরাবে। আজকে আমি নতুন একটা ধামাকা দেখাবো আপনাদেরকে, নতুন ধামাকা, যেটা হচ্ছে আমাদের ঈদের ব্লাস্ট। আজকে থেকে আমাদের ঈদের ব্লাস্ট শুরু, ঠিক আছে? আজকে দেখাবো পাওয়ার মাখন সাবান। এমন একটা সাবান যেটা
সপ্তাহে 3 দিন বা রেগুলার একবার মুখ ধুয়ে আপনারা আপনার স্কিনকে নাইট ক্রিমের মতো সুন্দর করতে পারবেন। ওকে আপু ভূত মাস্ক হ্যাঁ আসবে আসবে, স্লিমিংটাও চলে আসছে, কিন্তু আমি দেখাবো একটার পর একটা দেখাই আপু, একদিনে সব দেখাই ফেললে পরে হচ্ছে সবাই বলবে আপু কিনতে পারি না কিনতে পারি না, ঠিক আছে একটু ধৈর্য রাখেন, সবই দেখাবো, ঠিক আছে। আচ্ছা সো আপনারা লাইভ শেয়ার করলে আজকে লাকি একজন নতুন ধামাকা কিন্তু গিফট পাবেন। লাইভ শেয়ার করে আজকে নতুন ধামাকা গিফট পাবেন, লাইভ শেয়ার করতে হবে, লাইভ শেয়ার করলে নিউ ধামাকা আজকে টোটালি একজন কিন্তু ফ্রি পেয়ে যাবেন, নতুন ধামাকা ফ্রি পাবেন, নতুন ধামাকা ফ্রি পাবেন, ঠিক আছে। হাই বিউটিফুল, হেই জেরিনা পূজান, ইউ লুকিং গর্জিয়াস, আপনিও অনেক সুন্দর, আপনার সাথে আমি ছবি তুলছি মিরপুরে, আমি জানি মিরপুর শোরুমে না, দেখছেন আমার মনে থাকে, একবার কোনো কাস্টমারকে দেখলে সারা জীবন তার চেহারা মানে আমার মৃত্যুর আগ পর্যন্ত আমার মনে থাকবে, ঠিক আছে। তোমাকে ইন্ডিয়ান নায়িকাদের মতো লাগে তাই নাকি? হাসানি আপু এগেনচিরি বডি ক্রিম হাই হাইতাম না। ফারজানা আপু আমার ভিআইপি কাস্টমার, কুটু 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 আমার অনেক পুরাতন কাস্টমার, আমি চিনি আপনাকে। আপু মুখের রক দেখা যায় তাহলে কি স্বর্ণকুমারী ইউজ, আল্লাহ কি বলেন, স্বর্ণকুমারী ইউজ করলে স্কিন মোটা হবে? হ্যাঁ দেখবেন কি জানেন, দিনে দিনে আপনার পাতলা স্কিন মোটা হচ্ছে, কারণ এটার মধ্যে গোল্ড আছে, গোল্ড। আমার মনে আছে অনেক আগে যখন আমি নতুন নতুন সেলার ছিলাম তখন স্কিন মোটা করার জন্য আমি নিজেও, আমার স্কিনে রক দেখা যেত, কারণ আমি ছোটবেলায় অনেক হাবিজাবি ক্রিম মাখতাম। ওই যে আমার ফর্সা হওয়ার, আপনারা আমাকে অনেকে বলেন না যে আপু আপনার কিছু আগামাথা বুঝি না, আপনি তো জন্মগত কালো, তাহলে আবার মাঝখানে আবার ফর্সা লাগতেছিল কেন? যে বিয়ের পরে একটু ফর্সা লাগতেছিল, দেখবেন আমার অনেক প্রমাণ আছে, ঠিক আছে। তখন আমি বান্ধবীদের কথা শুনে এই পাকিস্তানি ক্রিম, মানে আমার তো বিয়ে কি করব, মানে বিয়ে হয়েছে, বিয়ের পরে জামাইয়ের সাথে ঘুরবো ফিরবো, তো শ্যামলা থেকে ফর্সা হওয়ার জন্য আমি হাবি জাবি ক্রিম মাখতাম, মাইখা যা হয়েছিল আমার জীবন ধ্বংস হয়ে গেছিল, আমার স্কিন পাতলা হয়ে গেছিল, আমার স্কিনে রক দেখা যেত। তখন আমি বিজনেস করতাম না, অনেক আগের কথা, আমার বয়স তো অনেক, আমি তো বিজনেস করি আমার 29 বছরে, যখন আমার 29 বছর, ঠিক আছে, তখন থেকে আমি বিজনেস করি, 29-30 এরকম, হ্যাঁ। তো আমার কিন্তু পুরো স্কিন পাতলা হয়ে গেছিল, এবং ছেড়ে দেওয়ার পর পাকিস্তানি ক্রিম ছেড়ে দেওয়ার পর আমি নিগ্রো হয়ে গেছিলাম, নিগ্রো। এই যে আমার নিগ্রো ছবিগুলো যে ভাইরাল হয়েছে না, ওই যে বাচ্চা কোলে, সেটা কিন্তু ওই যে পাকিস্তানি ক্রিমের সাইড এফেক্ট ছিল। মানে এমনি তো শ্যামলা, তার মধ্যে আরো আমার স্কিনটাকে পুরাই ফেলছিল, আসল কালারটাকেও নষ্ট করে ফেলছিল। হাবিজাবি ক্রিম মাখলে দেখবেন কি আপনি প্রথম প্রথম ফর্সা হবেন, প্রথম প্রথম ফর্সা হবেন, মানে পাকিস্তানি ক্রিম বা অনলাইনে যত আজে বাজে ক্রিম আছে, আপনি প্রথম প্রথম ফর্সা হবেন, তাও 3 শেড, মানে বেশি না, একদম আমার মতো সাদা হতে পারবেন না, 2-3 শেড আপনি হালকা ফর্সা হবেন। ফর্সা হয়ে যাওয়ার পর ছেড়ে দিবেন, মুখের মধ্যে লোম হবে, আমার কিন্তু এই পর্যন্ত লোম ছিল পুরা, আমার পুরো মুখে লোম দিয়ে ভরে গেছিল, আমার পুরো ফেসে লোম দিয়ে ভরে গেছিল, আমার 35 এজ রাইট নাও 35, তো আমার পুরো ফেস লোম দিয়ে ভরে গেছিল, আমার এইখানের পর্যন্ত রক দেখা যেত, এই পর্যন্ত রক দেখা যেত, নাকের এখানে রক দেখা যেত, কপালেও রক দেখা যেত, পুরো ফেস পাতলা হয়ে গেছিল, আর নিগ্রোর মতো পুরো আফ্রিকানদের মতো আমি কালা হয়ে গেছিলাম, পুরো নিগ্রো, মানে আমাকে দেখে মানুষ মনে করবে যে আমি নিগ্রো, ঠিক আছে। সেটা কিন্তু ওই ক্রিমের সাইড এফেক্ট ছিল, হাবিজাবি ক্রিমের সাইড এফেক্ট ছিল, এটা হচ্ছে অনেক আগের কথা, তখন আমি বিজনেসও করতাম না। আমি যদি তখন বিজনেস করতাম ভাই, তাহলে তো আমি এই ধামাকা ধামাকা প্রোডাক্টগুলো আমি জানতাম, তাই না? আপনারা খুব লাকি যারা আসলে একটু কম বয়সে আসেন এখানে, আমার ভিউয়ার খুব লাকি যে আমাকে পাইছেন, ঠিক আছে, সাবু সবকে পাইছেন। আপু আমার সুইচ কোড সিরামটা আপু ইনবক্স করেন। হেই ফেস গরম হয়ে যায় কি করব? ফেস গরম হয়ে গেলে আপনি আমাদের জাদু জেল লাগাবেন, জাদু জেল ইমার্জেন্সি মুখের লাল ভাব কমাই ফেলবে, ইমার্জেন্সি এখন মুখে লাগাবেন, এখনই মুখের হচ্ছে লাল ভাবটা, আমাকে অনেক চিকন লাগতেছে রাইট, আমাকে চিকন লাগতেছে না, আমি জুম করি একটু। আপনি জাদু জেলটা এখন লাগাবেন, 30 মিনিটের মধ্যে আপনার ফেসের লাল ভাব কমাই ফেলবে, 30 মিনিটের মধ্যে এখন লাগাবেন, এখনই 30 মিনিটের মধ্যে আপনার লাল ভাব একদমই চলে যাবে, কমাই ফেলবে কেন, আর কি বলতেছি, গায়েব করে ফেলবে, একদম গায়েব করে ফেলবে ফেসের লাল ভাব, ফেসের লাল ভাব, ফেসের জ্বলা পড়া, হ্যাঁ, প্লাস কালো ভাব, প্লাস হাবিজাবি ক্রিম মেখে স্কিন নষ্ট করে ফেলছেন, পাতলা করে ফেলছেন, পাতলা স্কিন ডে বাই ডে কিন্তু মোটা করবে, এটা এখানে লেখাই আছে, আমি কিন্তু কোনো চাপা মারতেছি না। আপু হেই লাভ ইউ আপু, হ্যালো আখি আপু জান, আপু তোমাকে আসলে অনেক সুন্দর লাগতেছে আপু, লম্বা হওয়ার প্রোডাক্ট অনেক ট্রাই করতেছি, আমি যেটা আনবো, যেটা আমি নিয়ত করছি সেটাই আনবো, এটা নাম্বার 1-এ আছে, ওইটা মানে পাত্তা দিচ্ছে না, কারণ আছে, কারণটা আমি সামনে বলবো, ঠিক আছে, কারণ আছে যে ওইটা আমরা কেন পাত্তা দিচ্ছে না, তো আমি যেটা আনবো আমি ওইটাই আনবো, মানে আমার ইচ্ছা আমি যদি লম্বা হওয়ার প্রোডাক্ট আনি আমি ওইটাই নাম্বার 1-ই আনবো, ঠিক আছে, কারণ আমি নাম্বার 1 নিয়ে কাজ করি। আপু জান এগেনচেরি বডি ক্রিম অফার না রে বই নাই হাইতাম ন আপু, আমারও হয়েছে বাট এখন বুঝি নেই আপু, টিনেজারদের জন্য কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট সিলেক্ট করে দেন, আজকের প্রোডাক্টটা সবাই লাগাতে পারবে, ইভেন আমার মেয়েও লাগাতে পারবে, আমার মেয়ের বয়স 12 বছর,
আমার বড় মেয়ের বয়স হচ্ছে 12 বছর, ঠিক আছে? সো 12 বছর থেকে আজকের প্রোডাক্টটা সবাই লাগাতে পারবে, 12 বছর থেকে আজকের প্রোডাক্টটা সবাই লাগাতে পারবে। সো 10টা কি বাজছে, আমাকে কেউ বকা দিয়েন না। 10টা বাজতে এখনো 10টা বাজতে 20 মিনিট বাকি না। আমি এখন কি করবো, আমি আগে চলে আসছি। প্রোডাক্ট কি দেখাবো, ভিআইপি কাস্টমাররা মিস করবে, এজন্য আমি আসলে মানে একটু মানে হুদাই বক বক করতেছি, সময় পার করতেছি, আজাইরা পেঁচাল পারতাছি। আচ্ছা আজাইরা পেঁচাল আমি আমার জামাইরে পারি, আমার জামাই নিয়ে একটু বদলাম করি, তাই না? তাহলে একটু 10 মিনিট পার হয়ে যাবে। একমাত্র আমার জামাই নিয়ে আজাইরা পেঁচাল পারলেই আমার সময়টা তাড়াতাড়ি পার হয়, ঠিক আছে? আর 10 মিনিট। আপু আপনাকে সবসময় খুব সুন্দর লাগে, থ্যাংক ইউ আপু জান। আপু নোরা সুলতানা চোখের পাতায় লাগালে কি চোখের ক্ষতি হবে? ইয়াস, চোখের ক্ষতি হবে না, কিন্তু কাজ করবে না এবং চোখ কুচকায় যাবে। কখনো কোনো নাইট ক্রিম চোখের নিচে লাগাবেন না। আমি নিজে চোখের নিচে আগে নাইট ক্রিম লাগাতাম, লাগাই মানে কি হয়েছিল জানেন, মনে হতো কি আমার বয়স 60 বছর, আমার চোখের নিচে 5টা ভাঁজ পড়তো, মানে চোখের নিচে কিন্তু কুচকায় যায়। কখনোই কোনো নাইট ক্রিম চোখের নিচে লাগাবেন না, কারণ ফেসের চামড়া, চোখের নিচের চামড়া, হাতের চামড়া, গলার চামড়া সব কিন্তু ডিফারেন্ট, ঠিক আছে? তো আপনি যদি চোখের নিচের কাজ চান যে আমার চোখের নিচের ডার্ক সার্কেল চলে যাবে, চোখের নিচের কুচকানো ভাব চলে যাবে, আমার চোখটা সুন্দর হবে, এক কথায় ডল ডল হবে। ডল ডল চোখ তাদেরই হয় যাদের চোখের নিচে কোনো ভাঁজ দেখা যায় না, চোখের নিচটা আমার মতো টান টান থাকবে, চোখের নিচে কালো দাগ দেখা যাবে না, চোখের চারপাশটা থাকবে টান টান, ফোলা ভাব থাকবে না, ঠিক আছে? যদি এরকম চোখ চান তাহলে অবশ্যই লাগাবেন ডলি আইস। আপনারা যারা চশমা পরেন, আমি কিন্তু 12 বছর চশমা পরছি, ঠিক আছে? পা ফাটার জন্য হচ্ছে দই জেল পায়ে লাগাবেন, দই জেল, ঠিক আছে? আপু স্কিন ট্রিটমেন্ট পাশাপাশি সিরাম ইউজ করা যাবে? যাবে, অবশ্যই যাবে, ঠিক আছে আপু। এই আপু পুতুলপুরা, থ্যাংক ইউ আপু। ডিএলএক্স আর স্বর্ণকুমারী কি মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। আপু ডিএলএক্স আর স্বর্ণকুমারী কি একসাথে লাগানো যাবে? 3 দিন করে লাগানো যাবে, ইয়াস আপু। সুন্দরী আপু, হেই চন্দ্র আপু জান দিদিমণি। আপু আমার ছোট বোনের 11, বাট ওর পা অনেক কালো কুচকানো, কি করবো? ওকে প্যাক দিবেন, প্যাক। ওকে কোনো বডি ক্রিম দিবেন না, কোনো পেজ থেকে বডি ক্রিম দিবেন না, কারণ ওর বয়স এখনো কম, স্যুট করবে না, পরে অল্প বয়সে বুড়া বুড়া লাগবে। আপনারা তো বুঝেন না। আমি মিথ্যা কথা বলে বলে আমার দোকান থেকে প্রোডাক্ট নাই। কিছু মাইয়া আছে, কিছু মাইয়া আছে এই 12 বছর 13 বছর 15 বছর আছে না, লম্বা হয়ে গেছে, যেমন আমার মেয়েকেই তো একটু বড় বড় লাগে। আইসা মিথ্যা কথা বলে, মানে 18 বছর হয় নাই তাই ডিন্ডা খায়, এটা করে ওইটা করে। মানা করতেছি, ঠিক আছে? অন্য অন্য পেজে আপনাকে দিবে, টাকার জন্য দিবে, কিন্তু আমি কিন্তু দিব না, ঠিক আছে? যেটা যেটা যে এইজে লাগানো যাবে আমি বলে দিই লাইভে কিন্তু, ঠিক আছে? যেমন এই আই সিরামটা 10 বছরের বাচ্চারাও লাগাতে পারবে, এই আই সিরামটা 10 বছরের বাচ্চা লাগাতে পারবে। কিন্তু বেশি যদি পাকনামি করে ফর্সাকারী নাইট ক্রিম এটা সেটা 18 বছরের নিচে লাগান, কম বয়সে আপনার চেহারা বুড়া। আপনি বলতেছি কেন, তুমি বলি, ঠিক আছে? ছোট ছোট আমার তো মেয়ের বয়সই বলতে গেলে, আমার যদি ক্লাস 9-এ বিয়ে হইতো তাহলে আমার এখন বাচ্চার বয়স হইতো কত জানেন? আমার বাচ্চার বয়স হতো এখন 16, 17, 17, 18, 19 বয়স, মানে আমি নানি হয়ে যেতাম বলতে গেলে। আমি এখন নানি হয়ে যেতাম, আমার মেয়ে বিয়ে দিয়ে আমি নানি হয়ে যেতাম, কারণ আমার অনেক বান্ধবী আছে যাদের কিনা ক্লাস 9-এ বিয়ে হয়েছে, আমার সাথেই পড়তো। আমার ক্লাস 9-এর অনেক বান্ধবী ছিল যাদের বিয়ে হয়ে গেছে, ক্লাস 6-এ বিয়ে হয়ে গেছিলো, 7-এ বিয়ে হয়ে গেছিলো। তখনকার দিনে একটু কম বয়সী মেয়েদেরকে বিয়ে দিয়ে দিত, মানে এখন আবার এটা হয় না, কিন্তু আগে হইতো। আমার সময়ও হয়েছে, ঠিক আছে? আমার অনেক বান্ধবীর বিয়ে হয়ে বাচ্চা হয়ে গেছিল এরকম, তো ওইগুলা তো মনে হয় এখন নানি হয়ে গেছে মনে হয়, আমার কাছে মনে হয়। আপু মুখে গরমে তেল ছিটকে পড়ে এখন কালো। আপু আপনি দেরি করবেন না, পরে কিন্তু দাগটা একদমই বসে যাবে, পরে ফেসের দাগ কিন্তু একদমই। আমার না অনেক গরম লাগতেছে, আমি এত ভাব মাইরা কি লেগে আমি মাখন দেখাবো দেখে মাখন কালারের কোট পরছি। আল্লাহ, আমি তো মরে যাবো, আমার এত গরম লাগতেছে কেন? এসি রিমোট কি করছে, গরম লাগতেছে। উফ, বেশি ভাব মাইরা আমি মানে মাখন কালার কিছু পাচ্ছি না, যে মাখন কালার কি পরবো। আজকে তো মাখন সাবান দেখাবো, পরে আমি আমার একটা বিদেশ থেকে আমি কোট কিনছিলাম, এটা এখনো পরি নেই, আজকে পরে ফেললাম, কিন্তু আমার গরম লাগতেছে অনেক। আবার অ্যারাবিয়ান স্লিপিং মাস্কের সাথে কি ইউজ করতে হবে? অ্যারাবিয়ান স্লিপিং মাস্কের সাথে ফেস ওয়াশ ইউজ করবেন আমাদেরটা মুখ ধোয়ার জন্য, অথবা আজকে যে সাবানটা দেখাবো সেটা ইউজ করবেন। এই যে বুচি বাইট লাগাবেন, একটু আগে যে বললেন যে তেলের ছিটা লেগে কালো হয়ে গেছে, বা কাটা দাগ, ফাটা দাগ, কঠিন দাগ, যে কোনো ফাটা দাগ, খামচির দাগ, ব্লেডের কাটা দাগ, যে কোনো কঠিন দাগ, তেলের ছিটা দাগ, এটাও একটা কঠিন দাগ, সো এটাও আপনার এটাতে চলে যাবে, ঠিক আছে? আমার হাজবেন্ডের হাত তো একদমই ফর্সা হয়ে গেছে, আগে থেকে হাত পুড়ে গেছিল না, আপনারা তো জানেন যে আপনাদের ভাইয়ের হাত আমি পুরা, মানে আমি পুরাই নাই, মানে রান্না করতে যে পুড়ে গেছে, সো ওর কিন্তু চামড়া, মানে ওর হাত আরো ফর্সা হয়ে গেছে, ঠিক আছে? ওর আমি ফ্রি ওর হাত পিলিং করে দিছি। আপু তোমাকে অনেক বিশেষ করি এবং তোমার থেকে প্রোডাক্ট নেই, উল্টা বুঝি নেই আপু। আপু এমনিতে অনেক সুন্দর লোম, লোমের জন্য আপু আপনাকে ট্রিটমেন্ট নিতে হবে, লোমের জন্য বারবারই বলছি ট্রিটমেন্ট নিতে হবে। আপু বডি হোয়াইট করবো কিভাবে? আমাদের বডি ক্রিম নিয়ে নেবেন, ঠিক আছে? উত্তরাতে আমাদের উত্তরা স্কোয়ারে
উত্তরা স্কোয়ারে, হ্যাঁ উত্তরা স্কোয়ারে আমাদের শোরুম। এই যে রিসেন্টলি যেটা ভিড়ের রেকর্ড হইলো। আচ্ছা এখন আমার তো গরম লাগতেছে, আমি কি করি? এসি রিমোট কি আর করছে? ভাব মাইরা কিনলে গে আমি কোট পড়তে গেছি, গরমে শেষ হয়ে গেলাম। আপু 30 বছর বয়সের পর লম্বা হওয়ার পর কাজ করে না। ট্রু, কাজ করবে না কিন্তু, ঠিক আছে আপু। ডিএলএক্স 5D আসলে ফুল বডি ক্রিম একসাথে অফার দিও। আমি কি বলছি এটা? আপু আমার পেট থেকে কথা নিতেছে। আপু বহুত চালাক, আমি ভাবছি আমি অনেক চালাক, আমার কাস্টমার আমার থেকে বেশি চালাক। হাই আল্লাহ, কি করতাম। আপু ডিএলএক্স নাইট ক্রিম কি না অ্যাভেলেবল না? ডিএলএক্স 5D আসবে, 5D আসবে। ওকে 1K হয়ে গেছে, আমি এখন দেখাই দিই, নাহলে আমার কাস্টমার আমরা মারবে, এখন বলবে আমার 1K হয়ে গেছি। রেডি 1 2 3। ফার্স্ট টাইম ইন বাংলাদেশ, ফার্স্ট টাইম ইন বাংলাদেশ আপনারা দেখতে পারবেন, যেটার নাম হচ্ছে পাওয়ার মাখন সাবান। এই পাওয়ার মাখন সাবান আমি ঈদের জন্য আনছি। এই পাওয়ার মাখন সাবান 3টা কাজ করবে, চোখ বন্ধ করে লিখে রাখতে পারেন, 3টা কাজ করবে। 1, মুখের দাগ যাওয়ার জন্য আলাদা কোনো সাবান ইউজ করতে হবে না, কোনো ফেস ওয়াশ ইউজ করতে হবে না। ফেসের দাগ, সে দাগগুলো কি কি আমি বলে দিচ্ছি। ব্রণের দাগ, ছোপ ছোপ দাগ, হালকা পাতলা লাল তিল, হালকা পাতলা মেস্তা, আপনার হচ্ছে সাবান দিয়ে আপনি গায়েব করতে পারবেন, ঠিক আছে। আমি রাইট নাও যে সাবানটা দেখাবো, ঠিক আছে। আরেকটা কথা বলে দিচ্ছি, সেকেন্ড হচ্ছে আপনি অনেক বেশি ফর্সা হতে পারবেন। শীতে যারা কোনো ক্রিম মাখতে পারতেছেন না, বা শীতে যারা এত কিছু মুখে মাখামাখি করতে পারতেছেন না, তাদের জন্য এই সাবানটা হবে বেস্ট। কারণ সাবান দিয়ে আপনাকে মুখ কিন্তু দিনে একবার ধুতেই হবে। কেউ কি বলতে পারবেন, এখানে এতগুলো মানুষ দেখতেছেন, কেউ কি বলতে পারবেন যে গোসল না করে আসেন কিন্তু মুখ না ধুয়ে আসেন, বা হাত না ধুয়ে আসেন? হাত এতটুকু কিন্তু ধুচ্ছি আমরা, অবভিয়াসলি ধুচ্ছি, ঠিক আছে। গোসল না করেন বাট হাত মুখ কিন্তু ধুই আমরা, ঘুম থেকে উঠে ধুইতেই হবে হাত মুখ, ঠিক আছে। ম্যাম বলো না, আহারে নাজ ইসলাম দিদিমণি, আমি ট্রাই করতেছি, কলকাতায় দেওয়ার ট্রাই করতেছি। আপু স্কিন পাতলা না করে স্কিন, আপু এগুলো আমি পরে বলতেছি, এখন আমি নতুন ধামাকা দেখাবো, ঠিক আছে। আচ্ছা সো আজকে আমি যে প্রোডাক্টটা দেখাবো সেটার নাম হচ্ছে পাওয়ার মাখন সাবান। ওরে আল্লাহ, পড়ে গেলি কেন রে? আমার নতুন ধামাকা দেখে ফোনই উল্টাই গেছে গা। কি রে, কি হইল? আল্লাহ বাঁচাও। স্ট্যান্ডই তো বাঁকা হয়ে গেছে আমার। ওয়েট, ঝামেলা। নতুন ধামাকা দেখাইলে মনে হয় কি আমার ফোনও পাগল হয়ে যায়। মনে হয় আপনাদের ভাইয়াকে ডাক দিতে হবে। দূর, নষ্ট হয়ে গেছে ইয়াটা, একটু ধৈর্য রাখেন। হ্যাঁ মুখ ধুবো তো, আমি মুখ ধুবো, কিন্তু ভালো হয়েছে, স্ট্যান্ডটা তো আগেই নষ্ট হয়েছে, ঠিক করার চেষ্টা করতেছি। ওয়েট, ভূমিকম্প হচ্ছে, ভূমিকম্প, ঠিক আছে। নতুন ধামাকা দেখাবো দেখে ভূমিকম্প হচ্ছে, নতুন ভূমিকম্প। নষ্ট হইস না ভাই, নষ্ট হইস না, আমার স্ট্যান্ড নষ্ট হয়ে গেল কেন? যাক, আজকে আপনাদের মাথা ঘুরাই দিব আমি। ওয়েট, প্রোডাক্টটা দেখাইছি আর সাথে সাথে আমার স্ট্যান্ডটা উল্টাই গেছে, ব্যাপার কি? আচ্ছা সবে দেখাইলাম, সাথে সাথে স্ট্যান্ডটা পুরো ভাঙ্গেই গেছে বলতে গেলে। ওকে সো এটা হচ্ছে আমাদের নতুন ধামাকা, যেটার নাম হচ্ছে পাওয়ার মাখন সাবান। আবার বলতেছি, পাওয়ার মাখন সাবান এমন একটা সাবান যেটা আমরা ঈদের জন্য এনেছি এবং শীতকালের জন্য আনছি। মানে বেসিক্যালি যারা শীতে, বা ভালো কথা, শুধু শীতে না, ঠিক আছে, শুধু শীতে না, যাদের হচ্ছে আপনার রেগুলার ক্রিম মাখার মতো অ্যাবিলিটি নাই বা সময় নাই,
যেমন রেগুলার নাইট ক্রিম মাখলে অনেক টাকা লাগে, রেগুলার এটা ওইটা মাখতে অনেক টাকা পয়সা লাগে, সময় লাগে, ঠিক আছে? শুধু টাকা থাকলেই কিন্তু হয় না। অনেকের দেখবেন টাকা পয়সা আছে কিন্তু সময় নাই। আপনার কি সময় আছে? অনেকের সময় নাই যে সকালে ক্রিম মাখবো, দুপুরে ক্রিম মাখবো, রাতে ক্রিম মাখবো। সো সময় বেঁচে যাবে, টাকা বেঁচে যাবে। এবং শীতে আপনারা যারা এমন আছেন যে না গোসলও করেন না ঠিক মতো শীতে, কিন্তু মুখ তো ধুইতেই হয়, তাই না? সো এমন একটা সাবান আমি এনে দিচ্ছি যে সাবানটা দিয়ে আপনি শীতেও সুন্দর থাকতে পারবেন, শীতেও সুন্দর থাকতে পারবেন। শীতেও আপনার হচ্ছে স্কিনটা আমার থেকেও বেশি সুন্দর থাকবে, শীতে আপনার স্কিনটা আমার থেকেও বেশি সুন্দর থাকবে, আমার থেকেও বেশি চকচকা থাকবে, ফর্সা থাকবে, মাখনের মতো চকচকে ফর্সা স্কিন হবে। কারণ এটা কিন্তু মাখন সাবান, এটার নাম মাখন সাবান। এটার ইনগ্রিডিয়েন্টস শুনলে, এটার মধ্যে কি কি আছে, এটার মধ্যে কি কি খাজানা আছে শুনলে আপনাদের মাথা ঘুরাবে। 1 মিনিট আপনাদের মাথা ঘুরাবে, দাম শুনলেও মাথা ঘুরাবে, দাম শুনলেও মাথা ঘুরাবে, ঠিক আছে? আমি তো এখন ভিতরেই দেখাই নাই, ভিতরে যখন দেখাবো আপনারা অবাক হয়ে যাবেন, ঠিক আছে? এটা হচ্ছে 3টা সাবানের কাজ করবে। তোমাকে সবচেয়ে বেশি সুন্দর লাগছে, থ্যাংক ইউ আপু। আচ্ছা, 3টা সাবানের কাজ করবে, 3টা সাবান। এর আগে আমি যতগুলো সাবান দেখাইছি সেগুলো 2টা সাবানের কাজ করতো, বাট এবারেরটা 3টা সাবানের কাজ করবে, 3টা। একটা সাবান কিন্তু 3টা সাবানের কাজ করবে। কি কি আমি আবারও বলে দিচ্ছি। ফর্সা করবে, দাগ যাবে, স্কিনের পুরো দাগ চলে যাবে যত দাগ আছে। 3 নাম্বার, আমার মতো স্মুথ স্কিন হবে, আপনাকে আলাদা করে কোনো স্ক্রাব কিনতে হবে না। মানে ওই যে স্ক্রাব আমরা মাখি না মুখটাকে মসৃণ করার জন্য, যেমন আমি কিন্তু 8 বছর, আপনারা জানেন 8 বছর আমি এটা মাখছি, 8 বছর। এবং আমি লাইভে সেল করি, যেটা হচ্ছে আমাদের লাল আঙ্গুরের স্ক্রাব। স্ক্রাব না ইউজ করলে স্কিন এরকম এই যে মসৃণ হয় না। এই যে মসৃণ একটা স্কিন দেখতেছেন, মানে একদম ফার্নিচার যেমন সিরিজ কাগজ দিয়ে, যে পিছনে যেমন আমার খাট আছে, খাটটা খুব চকচক করতেছে, কারণ খাটটা কিন্তু লাস্টে, মানে ফার্নিচার কিন্তু লাস্টে একটা কাগজ দিয়ে মসৃণ করে, ঠিক আছে? সো এই জন্য আমি বললাম যে আমার স্কিনটা যদি, মানে আপনার স্কিনটা যদি আপনি এরকম মসৃণ করতে চান, হ্যাঁ আপনার স্কিনটা যদি এরকম মসৃণ করতে চান, আপনাকে স্ক্রাব ইউজ করতে হবে। স্ক্রাব ছাড়া আপনার স্কিন কখনোই মসৃণ হবে না। যাদের স্কিন উঁচু নিচু, যাদেরকে টেক্সচার স্কিন বলে, এটাকে টেক্সচার স্কিন বলে, এটা আমি নতুন শিখছি। টেক্সচার স্কিন মানে হচ্ছে আপনার স্কিনটা উঁচু নিচু হয়ে থাকবে, ফুলা ফুলা হয়ে থাকবে, মানে আপনার স্কিনটা ইয়া হবে না, মসৃণ হবে না। অনেকে আজে বাজে কমেন্ট করবে, এগুলা নিয়ে যদি বসে থাকেন তাহলে আপনারা নতুন খাজানা কিন্তু মিস করবেন। কারণ নতুন খাজানা আমার আজকে থেকে দেখানো শুরু। এখন অনেক অন্যান্য সেলারদের সেল কমে যাবে। ঈদের সময় হয় কি, বেশিরভাগ কাস্টমার আমার থেকে প্রোডাক্ট কিনে, তা না হলে তো ভিড়ের রেকর্ড হতো না, অন্যদের দোকানে তো ভিড়ের রেকর্ড হয় না। সো এখন ওরা এসে আজে বাজে কমেন্ট করবে, ঠিক আছে? ওগুলো দেখানো আমার কোনো টাইমই নেই এখন। সো আমি যেটা বলতেছি যে আপনাদের স্কিনটা এরকম মসৃণ স্কিন যদি করতে চান, আপনাকে কিন্তু স্ক্রাব ইউজ করতে হবে। সফট স্কিন করতে চাইলে স্ক্রাব ইউজ করতে হবে, আলাদা করে স্ক্রাব ইউজ করতে হবে না। এই সাবানটার মধ্যে আপনারা স্ক্রাবটা পেয়ে যাবেন। 3টা সাবানের কাজ একটা সাবানে পাবেন, 3টা সাবানের কাজ একটা সাবানে পাবেন, বারবার বলতেছি, ঠিক আছে? এখন আমি এটা খুলবো, বিসমিল্লাহ। আপু অ্যালার্জি স্কিনে যাবে? হ্যাঁ অ্যালার্জি স্কিনে দেওয়া যাবে। অ্যালার্জি স্কিনে কেন দেওয়া যাবে সেটার আমি কারণ আপনাদেরকে বলবো। এখন আমি এটার ইনগ্রিডিয়েন্টস কিন্তু বলি নাই, এটার ইনগ্রিডিয়েন্টসটা আমি এখনো বলি নাই, ইনগ্রিডিয়েন্টসটার ব্যাপারে বলবো, ঠিক আছে? অ্যালার্জি স্কিনে দেওয়া যাবে, ঠিক আছে? ওকে, সো আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে, বিসমিল্লাহ। এই যে উফ, মনে হচ্ছে যে একদম মাখন, স্কিনটাও এমন মাখনের মতো হয়ে যাবে, স্কিনটাও এক্স্যাক্টলি এরকম মাখনের মতো হয়ে যাবে। এটার স্মেল শুনলে আপনারা ক্রাশ খাবেন। যদি কোনো জাদু থাকতো যে লাইভে মানে প্রোডাক্টের গ্রান শোনানো যায় সত্যি, তাহলে না এই জাদুটা করে আমি সবার নাকের মধ্যে পৌঁছাই দিতাম যে আপুরা শুনেন, ঠিক আছে? রিয়েলি এটার গ্রানটা এত সুন্দর। যারা পারফিউম ইউজ করেন না, যারা নামাজ পড়েন, আপনার গা থেকে সারা দিন এত সুন্দর একটা গ্রান বের হবে, কোনো পারফিউম লাগাইতে হবে না, কোনো পারফিউম লাগাইতে হবে না। আপনার আন্ডারআর্মস থেকে গ্রান বের হবে, আন্ডারআর্মস পুরো শরীর থেকে গ্রান বের হবে, ঠিক আছে? এটা কিন্তু ফেস বডি একসাথে, ফেস বডি একসাথে লাগাবেন। ফেস পাগলে যেতেছি আমি এটার গ্রান শুনে। ইস, ছু মন্তর ছু করে যদি আমি গ্রানটা একটু শোনাইতে পারতাম আপুদেরকে, আমি যদি জাদু জানতাম, তাহলে সবার নাকের মধ্যে আমি মানে দিতাম গ্রান। চুলকানি কমানোর জন্য আছে তো জাদু জেল আছে আপু, ওরা তো আমার সামনে আসে না। এইসব চুলকানি পাবলিক যারা আজেবাজে কমেন্ট করে, আমি এদেরকে বাস্তবে অনেক খুঁজি। যখন দোকানে যাই, যখন আমার দোকানে ভিড়ের রেকর্ড হয়, তখন আমি কিন্তু মানে এদেরকেই খুঁজি যে একটারে যদি পাইতাম, আমি একটারে যদি পাইতাম লাইভের মধ্যে, যেগুলো আমাকে নিয়ে আজেবাজে কথা বলে, অন্যান্য সেলারগুলোও যে আমাকে নিয়ে আজেবাজে কথা বলে, এগুলো যদি আমি একটু সামনে পাইতাম, ঠিক আছে? আমার আশেপাশে দোকান নেওয়ার জন্য পাগল হয়ে যায়, কিন্তু সামনে আসে না।
আমার পাশের দোকান নেওয়ার জন্য পাগল হয়ে যায়, জানে যে ওনার তো অনেক কাস্টমার, হ্যাঁ আমার পাশের দোকান নেওয়ার জন্য পাগল হয়ে যায়, কিন্তু বাস্তবে ভাই সামনে আসে না। এগুলোর সামনে পাইলে আমি অনেক মজা পাইতাম, ঠিক আছে আপু। এই সাবানটা হ্যাঁ কুমিল্লাতে পাবেন, কিন্তু এখন না, পরে, মানে 2 দিন পরে, কারণ আজকে নতুন আসছে প্রোডাক্টটা, ঠিক আছে। তো এটা হচ্ছে মাখন সাবান, এত জোস একটা সাবান, আপনার খায়ে ফেলতে মন চাইবে। এটা 10 বছর থেকে সবাই লাগাতে পারবে, 10 বছর থেকে সবাই লাগাতে পারবে। উফ ভাই, এটার গ্রান আমি যদি শুনাইতে পারতাম আপনারা হাগুল হয়ে যাবেন, হাগুল, ঠিক আছে, পুরো হাগুল হয়ে যাবেন। এটার গ্রান এত সুন্দর কেন। আমার কাছে এটা কিন্তু স্যাম্পল আছে, আমার কাছে আগে স্যাম্পল আসছে, তারপরে গিয়ে আমি কিন্তু এটা সেল করছি। এটা গ্রান এত জোস, আর এটা আমি কালো মানুষকে ইউজ করাইছি আমার অফিসে কালো মানুষকে ইউজ করাইছি। এটা অনেক ফর্সা করবে। কেন আমি এখন কারণ বলতেছি আপনাদেরকে, স্পষ্ট আপনারা এখানে লেখা দেখতে পারবেন, এটার মধ্যে গ্লুটাথায়ন আছে। গ্লুটাথায়ন কিন্তু ফর্সা হওয়ার মা, গ্লুটাথায়ন আছে। আরেকটা জিনিস আছে যেটার কারণে আমি বারবার বলতেছি যে 3টা সাবানের কাজ করবে। আরেকটা জিনিস আছে যেটা মানে কোরিয়াতে অনেক ফেমাস, দাগের কারণে, মানে দাগ যাওয়ার জন্য কোরিয়াতে অনেক ফেমাস, সেটা হচ্ছে নায়াসিনামাইড কিন্তু স্কিন মোটা করে এবং দাগ রিমুভ করে। ফেসের যত লাল তিল আছে, যত ছোপ ছোপ দাগ আছে, যত ব্রণের দাগ আছে, সব গায়েব করে ফেলে। এটা কোরিয়াতে অনেক ফেমাস। কোরিয়াদের মুখে একটু তিল হলে ওরা খালি নায়াসিনামাইড মাখে, একটু দাগ হইলে খালি নায়াসিনামাইড মাখে, ওরা আর কিছুর দিকে তাকায় না, ঠিক আছে। সো আপনারা এটার মধ্যে নায়াসিনামাইড পেয়ে যাচ্ছেন। তারপরে এটার মধ্যে আরো কিছু ইনগ্রেডিয়েন্টস আছে যেটা আপনাকে সুপার ডুপার ফর্সা করবে, স্কিনটাকে স্মুথ করবে, ঠিক আছে। ওকে, সো এখন আমি এটা দিয়ে আজকে মুখ ধুয়ে দেখাবো। আমার লাইফটা ক্লিয়ার আছে কিনা একটু সবাই বলে দিবেন যে লাইফটা ক্লিয়ার আছে কিনা। আজকে গেম খেলবো না, আজকে লাইভ শেয়ারে গিফট দিব। আপু ফেস ছোট ছোট ব্রণ হচ্ছে, কি ইউজ করবো? ফেসের ছোট ছোট ব্রণ হচ্ছে, এটা কি চুলকাচ্ছে কিনা সেটা বলবেন। যদি চুলকায় মানে যদি ইচি ব্রণ হয়, যে চুলকাচ্ছে, তাহলে আপনি এই শ্যাম্পুটা ব্রণে লাগাবেন। আমাদের সিন্ডেলা শ্যাম্পু ব্রণে লাগাবেন, এটাকে ফাঙ্গাল একনি বলে। আর যদি না চুলকায়, যদি এমনি আপনার ব্রণ হয়, যে কোনো চুলকাচ্ছে না, তাহলে আপনি কি করবেন, একটা ফেস ওয়াশ নিবেন। জাস্ট ফেস ওয়াশ নিবেন হচ্ছে নাপোলি ফেস ওয়াশ, ঠিক আছে, নাপোলি ফেস ওয়াশ নিবেন। আমি নড়াচড়া করতে পারতেছি না কারণ স্ট্যান্ডটা না মানে পড়ে যাবে, এই জন্য। আপু প্রাইস কত? আপু প্রাইস বলবো, প্রাইস শুনলে তো মাথা ঘুরাবে, আমি কি মুখ ধুতে প্রাইস বলবো না কি আগেই বলবো? কারণ আমি আজকে মুখ ধুয়ে দেখাবো আফটার এ লং টাইম আজকে আমি মুখ ধুয়ে দেখাবো। তাহলে বুঝেন আজকে কিন্তু অনেক কাস্টমার, নতুন কাস্টমার ঝাপাই পড়বে, ঠিক আছে। অনেকে আছে না যে মানে দেখতে চাই আমি কেমন, ঠিক আছে, তো দেখা যাবে পুরাতন কাস্টমাররা পরে পাবেন না। তাই আমি দামটা আগে বলবো, মুখ ধোয়ার আগেই বলবো, ঠিক আছে, মুখ ধোয়ার আগে বলবো। এটা আমার খেয়ে ফেলতে মন চাচ্ছে, সিরিয়াসলি এটা আমার খেয়ে ফেলতে মন চাচ্ছে। আমার থেকেও সুন্দর দেখতে। আপু উত্তর দাও, সিজারের পেট কমানোর জন্য। আপু আমার পেট কমানোর পড়ার জন্য মানুষ চুপচাপ বসে রয়েছে, আসতেছে কুলিং ইফেক্ট আসতেছে, যেটা পেটে আপনার কোনো জ্বালা পোড়া ভাব করবে না, কিন্তু আপনার চর্বিকে একদম পেট নায়িকাদের মতো হয়ে যাবে, এক কথায়, ঠিক আছে। একটু ওয়েট করেন, আমি দেখাবো। এখন আমি ফেস ধুয়ে দেখাবো, ওয়েট, একটু ব্যাক ক্যামেরা দিই। ওয়েস্টার্ন ড্রেস পরছি তো, গলাটা এত বড়। ওকে, পড়িস না ভাই, পড়িস না। আপু সাবু মেস্তা দিয়ে ভরে গেছে, আপনি কই ছিলেন? সাবুন আপু আপনি কই ছিলেন? আমি টিকটকের ভাইরাল প্রোডাক্ট এনে দিছি। এটা স্বর্ণকুমারী নিবেন, স্বর্ণকুমারী। সপ্তাহে 3 দিন লাগাবেন, রেগুলার কিন্তু লাগাবেন না। মানে হুট করে লাইভ দেখে, ওই যে অনেকে আছে না, ভাত রান্না করতে করতে আমার লাইভ দেখেন, মাঝখানে কথা শুনে প্রোডাক্ট কিনেন, এগুলাই পরে গিয়ে ঝামেলা করে, ঠিক আছে। কিভাবে ইউজ করতে হয় একটু খেয়াল করবেন। রেগুলার মাখা যাবে না, এটা আপনার টাকা বাঁচাই দিবে। রেগুলার মাখলে আপনার তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। এটা সপ্তাহে 2 দিন বা 3 দিন লাগাতে হয়, আপনার টাকা বেঁচে যাবে এবং কম টাকার মধ্যে কম সময়ে আপনি মেস্তাটাকে একদমই গায়েব করে ফেলতে পারবেন, ঠিক আছে। প্রাইস বলতেছি, সবাই পাবেন কিনা আমি জানি না, মানে সাবানের কিন্তু অনেক ডিমান্ড। আমাদের সাবান কিন্তু বাংলাদেশে টেস্ট করা থাকে, ঠিক আছে, এটা আপনারা জানেন। সো স্কিনের কোনো ক্ষতি হবে না, উল্টা স্কিন আমার থেকেও বেশি সুন্দর হয়ে যাবে, ঠিক আছে। এখন আমি আমার ফেসটাকে সুন্দর মতো ধুয়ে দেখাবো কিভাবে লাগাবেন। যাদের স্কিনটা দানা দিয়ে ভরা বা মুখে আমার মতো স্মুথ না, মানে স্কিনটা উঁচু নিচু, মানে মসৃণ না, আপনি আপনার ফেস যখন এমন করবেন আঙ্গুল দিয়ে, তখন বুঝতে পারবেন যে আপনার স্কিনটা স্মুথ কিনা, ঠিক আছে। যদি স্মুথ না হয়
তাহলে কি করবেন, হালকা গরম পানি দিয়ে মুখ ধুবেন, হালকা গরম পানি দিয়ে মুখ ধুবেন। আর এই সাবানটা দিনে 2বারও ইউজ করলে কাজ করবে, 1বার ইউজ করলেও কাজ করবে। ওই যে বললাম না যে শীতে আপনারা কেমনে সুন্দর থাকবেন, একবার জাস্ট এটা দিয়ে মুখ ধুবেন, আপনার হাত ধুবেন। মনে করেন আপনি আজকে গোসল করবেন না, তাহলে কি করবেন, জাস্ট গলাটা ধুয়ে ফেলবেন, হাতটা ধুয়ে ফেলবেন, মানে যে জায়গাগুলো আপনি ফর্সা করতে চান, যে জায়গাগুলো আপনি ফর্সা করতে চান সেই জায়গাগুলো জাস্ট আপনি, আমার ফেসটা দেখেন এখন কেমন লাগতেছে, একটু পরে আরো ফর্সা লাগবে কিন্তু, হ্যাঁ, কারণ মুখ ধোয়ার পরে আমার ফেসটা অনেক ফর্সা লাগবে, এটা আজকে দেখতে পারবেন আপনারা। সো আপনারা দেখবেন যে রেগুলার গোসল ছাড়া আপনি ফর্সা হতে পারতেছেন, রেগুলার মাখামাখি ছাড়া আপনি সুন্দর হতে পারতেছেন। সো ফেসটা ধুবেন রেগুলার ঘুম থেকে উঠে, আর ঘুমানোর সময় যদি পারেন 2বার ধুবেন, আর যদি 2বার না ধুতে পারেন 1বার ধুলেও কাজ করবে। প্লাস আপনি যে জায়গাগুলো মনে করেন আজকে ঠান্ডায় গোসল করবেন না, যেমন আমি কিন্তু আজকে গোসল করি নাই, ঠিক আছে, তখন আমি কি করি জানেন, আমি যদি গোসল নাও করি অ্যাটলিস্ট আমার হাতটা ধুই, আমার গলাটা ধুই, আমার আন্ডার আর্মসটা ধুই, ঠিক আছে, আমার কাছে ভালো লাগে। সো পুরা শরীরে পানি না ঢাললেও আমি একটুখানি মানে এই জায়গাগুলো ধুই ফেলি, ঠিক আছে। আবু উত্তরায় পাওয়া যাবে, হ্যাঁ উত্তরায় পাওয়া যাবে। আমি না ধোয়াধুয়ি করতে পারি না, আমার মানে অস্থির লাগে, জায়গা ছোট লাগে আমার কাছে, তার মধ্যে মোবাইল স্ট্যান্ডটাও নষ্ট হয়ে গেছে। পড়িস না ভাই, পড়িস না। ওকে, হালকা গরম পানি দিয়ে মুখ ধুবেন। যদি আপনার স্কিনের দানা থাকে, নাকে যদি কালো কালো ব্ল্যাক হেডস থাকে, অনেকের নাকে দানা থাকে না, অনেকের নাকে কিন্তু দানা থাকে। সো আমি কপাল ধুবো না, কারণ কপাল ধুইলে আমার ঠান্ডা লাগে, ঠান্ডা পানি দিয়ে আমি কপাল ধুতে পারি না, পানি পুরো ঠান্ডা হয়ে গেছে। ও ঠোঁটও ধুয়ে দেখাবো, এই সাবান কিন্তু ঠোঁট গোলাপি করবে, এটা মাথায় রাখবেন, ঠিক আছে। ফার্স্টে ফেসটা সুন্দর মতো করে ভিজাই নিবেন, হালকা গরম পানিতে ধুতে পারলে এরকম মসৃণ স্কিন হবে, ঠিক আছে, বেশি গরম না, হালকা। এখন কিভাবে এই মাখন সাবানটা লাগাবেন, আল্লাহ আমার ফোন ভিজে যাচ্ছে, ওয়েট, আচ্ছা কিভাবে লাগাবেন সেটা দেখাচ্ছি। যদি আপনার মুখে দাগ থাকে, দাগ থাকুক না থাকুক হোয়াট এভার, আপনারা ফার্স্টে এই পাশটা, এই যে এই জায়গাটা ফার্স্টে হচ্ছে মুখে এভাবে করে রাব করবেন, ঠিক আছে, ফার্স্টে এই জায়গাটা, ঠিক আছে, শুধু মুখে না শরীরেও কিন্তু, হ্যাঁ। আমি কমেন্ট দেখতে পারতেছি না, কারণ মুখ ধোয়াধুয়ি করতে এমনি আমার ঝামেলা লাগে, তার মধ্যে হচ্ছে আবার কমেন্ট পড়তে পারবো না, তো একটু ধৈর্য রাখেন, ঠিক আছে। আমি ঠোঁট ধুয়ে দেখাবো, ঠোঁটের কিন্তু কালো দাগ উঠে যাবে, ঠিক আছে, ঠোঁটের কালো দাগ উঠে যাবে। ফার্স্টে এই পাশটা আপনি মুখে মাসাজ করবেন, কতক্ষণ, 1 মিনিট, 1 মিনিট মাসাজ করবেন, তা না হলে কিন্তু আপনার স্কিনটা মসৃণ হবে না, বাটারের মতো, বললাম না যে মাখনের মতো মসৃণ হবে, মাখনের মতো এটা যেরকম মসৃণ, এরকম মসৃণ হবে, চকচকে হবে। দেখেন এই পাশটা চকচক করতেছে, কিন্তু এই পাশটা কিন্তু চকচক করতেছে না, যে পাশটা চকচক করতেছে এই পাশটা কিন্তু আপনার স্কিনকে চকচকে করবে, গ্লাসের মতো আপনার স্কিন চকচকে হবে, গ্লাসের মতো, ঠিক আছে। ফার্স্টে এই পাশটা আপনি হচ্ছে ভালো করে ইয়া করবেন, রাব করবেন 1 মিনিট। আমার মুখে কিছুই নাই, আমার মুখে দানাও নাই, আমার মুখে তো কিছুই নাই, তা আমি 1 মিনিট করবো না, আমি 1 মিনিট মাসাজ করবো না, আমার দরকার নাই, সেই জন্য করতেছি না, ঠিক আছে। তারপরে কি করবেন, যাদের মুখে কোনো সমস্যা নাই, দাগ নাই, দানা নাই, তারা বেশিক্ষণ মাসাজ করবেন না, মানে 10 সেকেন্ড করলেই হবে, 10 সেকেন্ড এভাবে করে মাসাজ করলেই হবে, ঠিক আছে। তারপরে কি করবেন, এই যে মাখনের জায়গাটা, এই জায়গাটা আপনি ফেসে জাস্ট একবার বা 2বার এভাবে করে লাগাবেন, জাস্ট এই যে শেষ, ঠিক আছে। এখন ফেনা হয়ে গেছে, এখন ফেনাটা আপনি ভালো মতো করে মাসাজ করে ধুয়ে ফেলবেন। উফ, আমি তো গ্রান শুনে পাগল হয়ে যাচ্ছি, এখন একটা সিক্রেট টিপস দিব, টিপসটা হচ্ছে লাইভে রিপোর্ট মারতেছে। এখন একটা সিক্রেট টিপস দিব, টিপসটা হচ্ছে যদি আপনি ফর্সা হতে চান সাবান দিয়ে, এই যে ফেনাটা পুরো ক্রিমের মতো হয়ে গেছে, দেখেন একটা নাইট ক্রিম যেরকম দেখতে হয়, ফেনাটা কিন্তু একদম নাইট ক্রিমের মতো লাগতেছে, দেখেন মনে হচ্ছে না যে এটা একটা নাইট ক্রিম, এটা সাবান কি মনে হচ্ছে, কিন্তু কোনোভাবে সাবান মনে হচ্ছে না, মনে হচ্ছে একটা ক্রিম। দেখেন অন্য সাবানের ফেনাগুলা কেমন জানি হয়ে থাকে, বাট এটা আপু, এটা আমি টার্কি থেকে কিনছি, হ্যাঁ। আচ্ছা, তো দেখেন এটা হচ্ছে, দেখেন পুরো ক্রিমের মতো, এই যে দেখেন পুরো ক্রিমের মতো। এখন আপনি আপনার ফেসে এটা কিছুক্ষণ রাখবেন, 1 মিনিট বা 2 মিনিট রাখবেন, আপনার স্কিনকে খেতে দিবেন, আপনার স্কিনকে এই সাবানের মাখনটাকে খেতে দিবেন, ঠিক আছে, খেতে দিবেন যদি আপনি ফর্সা হতে চান। আর এই সাবানটা ঠোঁটে লাগানো যাবে, ঠোঁটের কালো দাগ উঠানোর জন্য, ঠোঁটটাকে গোলাপি করার জন্য, ঠিক আছে। এখন আমি দাম বলবো, দাম বলার পর মুখ ধুবো, মুখ ধুলে কিন্তু অনেক ভিউয়ার বেড়ে যাবে, পরে কিন্তু সবাই পাবেন না, বারবারই বলতেছি, রেগুলার কাস্টমাররা ট্রাই করবেন এটা ছিনতাই করার, ঠিক আছে। আপু আমি কমেন্ট দেখতে পারতেছি না আপু, আমি মুখ ধুচ্ছি যে জন্য। আচ্ছা, তো এটার নাম হচ্ছে পাওয়ার মাখন সাবান,
পাওয়ার ভূত মাস্ক চলে আসছে, দেখাবো, একটু ধৈর্য রাখেন আপু। আচ্ছা, সো এটা হচ্ছে পাওয়ার মাখন সাবান। পাওয়ার মাখন সাবানের রেগুলার প্রাইস 1000 টাকা। রেগুলার প্রাইস 1000 টাকা। পুরা ক্রিমের মতো, দেখেন সাবান কখনো ক্রিমের মতো হয়? একটু খেয়াল করে দেখেন, ঠিক আছে? সো এটা আমি এমনি এমনি আনি নাই ভাই, এগুলো আমার কষ্টের ফল, এগুলো আমার কষ্টের ফল, ঠিক আছে? কেন আমি যখন অন্য পেজে দেখি যে আজকে একটা ক্রিম, কালকে একটা ক্রিম, আজকে এটা কালকে ওইটা, এত কিছু এনে ভরাই ফেলে, তখন কিন্তু আমারও একটু মন খারাপ হয় যে ওরা এত হাবিজাবি প্রোডাক্ট নিয়ে আসে, কিন্তু আমি কেন বসে থাকি চুপচাপ, এত কষ্ট করে কেন অপেক্ষা করি? বিকজ আমি ভেবে চিন্তে প্রোডাক্ট আনি যাতে আপনি একবার কিনলে আবার কিনেন, ঠিক আছে? আর অন্যান্য সেলারদের সাথে আমার ডিফারেন্স এটা, ওরা এমন এমন প্রোডাক্ট সেল করে যেগুলো কাজ করে না, এজন্য প্রতিদিন চেঞ্জ করে প্রোডাক্ট, প্রতিদিন চেঞ্জ করে। আমার নাইট ক্রিমের জন্য মানুষ পাগল, ডিএলক্স মানুষ হারিকেন দিয়ে খুঁজতেছে, নোরা মানুষ হারিকেন দিয়ে খুঁজে, কেন? কারণ এগুলো এখন আমার কাছে স্টকে নাই, তাও খুঁজতেছে। বুঝেন, আমি 5 বছর থেকে ডিএলক্স সেল করি, 5 বছর থেকে, ঠিক আছে? ওকে, সো এটা হচ্ছে আমাদের মাখন সাবান। মাখন সাবানের রেগুলার প্রাইস, মাখন সাবানের রেগুলার প্রাইস 1000 টাকা। আপনারা অফারে পাবেন মাত্র 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 850 টাকায়। একটার বেশি কিনলে 750 টাকা পড়বে, একটার বেশি কিনলে 750 টাকা পড়বে, একটা 850 টাকা। এটা 3টা সাবানের কাজ করবে, আমি বারবার বলতেছি 3টা সাবানের কাজ করবে। আমি আপনাদেরকে প্রমাণ দিচ্ছি। নিচে যে সাদাটা দেখতেছেন এটা একটা সাবান, মাঝখানে একটা লেয়ার দেখতেছেন, এই লেয়ারটাই যে দেখেন একটা লেয়ার দেখা যাচ্ছে, এই লেয়ারটা আরেকটা সাবানের কাজ করবে। উপরে যে একটা আপনি লেয়ার দেখতেছেন এটা আরেকটা সাবানের কাজ করবে, দাগ যাওয়ার সাবানের কাজ করবে। 3টা সাবান মিলানো একটা সাবান, ঠিক আছে? সো বুঝেন যে এটা কি পরিমাণে ভাইরাল হবে। এখন আমি আমার ফেসটা ধুয়ে দেখাবো। পড়িস না, পড়লে তো আমি মুখে ধুইতে পারবো না। উফ, ঝামেলার মধ্যে যে পড়ছি, এটা মনে আমার স্ট্যান্ডে ইয়া তাবিজ করতেছে। মজা করলাম, জাস্ট কিডিং। কি আমরা মানে স্ট্যান্ড খালি উল্টাই যাইতেছে, আমি মুখ ধুবো কিভাবে? আমি মুখ ধুইতে গেলেই একটা ঝামেলার মধ্যে পড়ি। এখন আমি মুখ ধুয়ে দেখাবো। আর মাত্র কিন্তু 2000 মানুষ পাবেন। লাইভে রিপোর্ট মারতেছে, আমি কেমনে মুখ ধুবো বলেন? মুখ ধুবো কেমনে? লাইভে রিপোর্ট মারতেছে। আচ্ছা, সো মাত্র 2000 মানুষ পাবেন, 2000 মানুষ পাবেন। এখন আমি আমার ফেসটা ধুয়ে দেখাচ্ছি। দেখছেন লাইভে কি পরিমাণে রিপোর্ট মারতেছে? আমি মুখ ধুইলেই আমার লাইভের মধ্যে রিপোর্ট মারে। কেউ বললেন না আমি গালের মধ্যে ব্লাশন দিয়ে আসছি, কালকে থেকে আমার গালগুলো লাল হয়ে আছে। শীতে শীতে আমার গাল লাল হয়ে যায়, আর পানি তো একদম বরফ। কালকে এক মহিলা মনে করছে আমি গালে ব্লাশন দিয়ে আসছি, আজকে প্রমাণ, আজকে প্রমাণ যে আমি কোনো ব্লাশন টাশন কিছুই দিই নাই, ঠিক আছে? দেখছেন আমার ঠোঁট? যারা বলেন আমি ঠোঁটে লিপস্টিক দিয়ে আসি, সাবান দিয়ে ঠোঁট ধুয়ে দেখাইছি, সাবান দিয়ে। কেউ বলতে পারবে না যে এখন আমার ঠোঁটের মধ্যে কিছু আছে, ঠিক আছে? কারণ কেউ এটা বলতে পারবে না। যত মুখ ধুচ্ছি তত মুখ সাদা হচ্ছে, খেয়াল করছেন? ঠোঁটও ধুয়ে দেখালাম, ঠিক আছে? খাইয়া ফেলছি একটু পানি, ওয়েট। দেখেন, জাস্ট সি, ওয়াও! আমি যদি প্রতিদিন মুখ ধুই, সত্যি অন্য পেজের কাস্টমাররা আমার কাছে চলে আসবে। বললাম না, কন হে ये जो दोबारा मुड़ के मुझे नहीं देखा। অন্যান্য পেজের কাস্টমার আমি চিন্তাই করে ফেলতে পারবো, ঠিক আছে? কিন্তু আমি এতদিন মানে প্রতিদিন শো অফ করি না। এই যে এটা আমার ন্যাচারাল ঠোঁট, একদম ন্যাচারাল, মানে ঠোঁটে যা ছিল সব উঠে গেছে। আর ফেস দেখছেন পুরো মাখনের মতো হয়ে গেছে। সাবান দিয়ে মুখ ধোয়ার পরে পৃথিবীর কোনো মেকআপ মুখে থাকবে না। সাবান দিয়ে মুখ ধোয়ার পরে ফেসে পৃথিবীর কোনো মেকআপ থাকবে না, চ্যালেঞ্জ। দেখেন জাস্ট আর গ্লাস স্কিন দেখছেন, দেখেন। অনেকে বলেন না যে মুখে মনে আমি মেকআপ করে আসি, মুখ এত চকচক করে কেন? মুখ যে লাল হয়ে গেছে শীতে, এটাও দেখা যাচ্ছে। আমার শীতে মানে গালগুলা লাল হয়ে যায়, যে মনে যেন আমি ব্লাশন দিছি, ঠিক আছে? আমার ঠোঁট টানতেছে, আমার ঠোঁটে কিছু দেওয়া দরকার। শীতে খালি ঠোঁট টানে, এটা একটা ঝামেলা। সাবান তো দেখি আমার ঠোঁট সাদা করে ফেলছে। কি রে ভাই? দেখেন আমার হাতের সাথে মুখ মিলতেছে না। আমার হাত অবশ্য অনেক ফর্সা হয়ে গেছে, কারণ বডি ক্রিম লাগাইছি না। ওয়াও, দেখেন শীতে খালি ঠোঁট টানে।
মুখ ধোয়া দেখে সবাই হাগল হয়ে গেছে, আমি জানি সবাই এখন ইনবক্সে মারামারি করবে। আমি কিন্তু রেগুলার মুখ ধুই না, কারণ রেগুলার মুখ ধুইলে না নজর লাগে। অন্য পেজের সেলারগুলো আমার এখানে নজর দেয়, পরে আমি কালো হয়ে যাই। মানুষের নজর আসলে লাগে সত্যি। আমার চুল সুন্দর বললে আমার চুল পড়ে, সত্যি কথা। আমার হাত সুন্দর বললে আমার হাত কালা হয়ে যায়, কিন্তু আমার মুখে কোনো ইফেক্ট পড়ে না। আমি দেখছি আমার মুখ যতই সুন্দর বলো মানে কেউ কোনো কিছু নজর দিল আমার মুখে ইফেক্ট পড়ে না। যে পরিমাণে ধামাকা ধামাকা প্রোডাক্ট মাখি ভাই, এই দেখেন আমার স্কিনে কিন্তু আমি কিছুই দিই নাই, কিচ্ছু দিই নাই। আমার ফেস একদম র ফেস লুক, খালি দেখেন মানে মনে হচ্ছে মুখের মধ্যে কত কিছু দিয়ে আছি, তাই না? মনে হচ্ছে না ফেসের মধ্যে আমার মুখের গ্লাস স্কিন দেখছেন? এই গ্লাস স্কিনটা পুরো রিয়েল, কোনো মাখামাখি ছাড়া, কোনো মাখামাখি ছাড়া। দেখেন কোনো মাখামাখি ছাড়া, কোনো টাইপের কিছুই নাই মুখের মধ্যে, একটা ক্রিমও নাই। কিন্তু হ্যাঁ আমার মুখ টানতেছে, কারণ শীতে আমার মুখ টানে। এখন আমি একটা ক্রিম মাখবো। আমার স্কিন কিন্তু অনেক ড্রাই, আমার স্কিন, আমার নাক দেখছেন? নাক দেখি তো ক্রাশ খাবেন। নাক স্কিন কি পরিমাণে চকচকা হয়ে গেছে, ঠিক আছে? এই দেখেন আমার কিন্তু স্কিন এটা একদম র স্কিন, কোনো মাখামাখি ছাড়া, কোনো মাখামাখি ছাড়া, ঠিক আছে? কোনো মাখামাখি ছাড়া, যা দেখার দেখে নেন। এখন আমি ক্রিম মেখে ফেলবো। ক্রিম না মাখলে আমার মুখ হচ্ছে ইয়া করে, টানে, আমার ফেসটা অনেক টানে, ঠিক আছে? আপু আপনি আমার সাথে একদিন দেখা করবেন, আপনার সাথে আমি লাইট বন্ধ করে একদম ঘর হাউ মাউ খাও, রূপের গন্ধ পাও, একদম শাক চুন্নি সেজে লাইট পুরো সব বন্ধ করে দিব। লাইট সব বন্ধ করে দিব, একটাও লাইট জ্বলবে না। কিন্তু হ্যাঁ মোবাইলের একটু আলো তো আসবে আপু ফেসে, কি করব বলেন? মোবাইলের একটু ফেসে মানে আলোটা আসবে, কিন্তু এমনি আমি সব লাইট বন্ধ করে দিব। আপনি আমার সাথে থাকবেন, তারপরে আমরা লাইভে এসে মানুষকে ভয় দেখাবো। হাউ মাউ খাও, রূপের গন্ধ পাও। আমাকে তো অন্ধকারে পুরো ভূতের মতো লাগে। আমার জামাই এক সময় আমাকে দেখে ভয় পাইতো, ঠিক আছে? ও আমাকে আগে বলতো টিউব লাইট, আমার বলতো আমি নাকি টিউব লাইট, ঠিক আছে? মানে আমি নাকি অন্ধকারে জ্বলি। হ্যাঁ, আগে যখন একসাথে ঘুমাতাম, এখন তো একসাথে ঘুমাই না। এখন তো আমি একটা বেবির সাথে ঘুমাই, ও একটা বেবির সাথে ঘুমাই। যখন আমি রাতে ওর সাথে ঘুমাইতাম, মানে আপনার লাইট বন্ধ করে ঘুমাইতাম না, তখন আমার মানে শরীর জ্বলতো, ঠিক আছে? আমার মানে মনে হতো যে একটা টিউব লাইট, ঠিক আছে? এরকম হাত পা চেহারা ভয় পাইতো, এরকম একটা কথা, ঠিক আছে? তো এরকম আপনার সাথে এসে আমরা লাইট বন্ধ করে হাউ মাউ খাও, রূপের গন্ধ পাও, আমরা হচ্ছে লাইভ করব, ঠিক আছে? উনি আমাকে বলতেছে লাইট বন্ধ করে দিতে। তো লাইট বন্ধ করে দিলে তো তাহলে এটা তো হরর মুভি লাগবে, পুরো হরর মুভি লাগবে, ঠিক আছে? লাইভে যদি আমি প্রোডাক্ট না দেখাই, আমার চেহারা, শুনেন, তারাই বেশি লাইট ইউজ করে যাদের স্কিন সুন্দর। আপনার স্কিন যদি পচা হয়, আপনি দিনের আলোতে গিয়ে লাইভ করতে পারবেন না, দিনের আলোতে গিয়ে আপনার ছবি তুলতে পারবেন না, ঠিক আছে? আমি দিনের আলোতে লাইভ করছি টার্কিতে, আমার মনে আছে তুরস্কে আমি দিনের আলোতে লাইভ করছি, মানুষ পাগল হয়ে গেছে আমার স্কিন দেখে, মানে রোদে, ঠিক আছে? সো স্কিন ভালো না থাকলে আপনি আলোতে তো মুখই দেয় মানে ছবি তুলতে পারবেন না। ছবি তুলতে গেলে আপনার মুখে দানা দেখা যাবে, আপনার মুখে লোম দেখা যাবে, আপনার মুখে দাগ দেখা যাবে। যাদের স্কিন সুন্দর না, একটা দাগ থাকলেও দেখা যাবে, ঠিক আছে? ভাই আমি তো সুন্দর, আমি তো আপনার মতো না, ঠিক আছে? যে আমি অন্ধকারে বসে বসে লাইভ করব, ঠিক আছে? আপু দোকানে সাবান পাওয়া যাবে, আর আমার সব লাইট পিছনে, সব পিছনে লাইট। আপু দোকানে আমি মুখের নিচেও লাইট রাখি নাই, দেখেন। এখন আমি মুখের নিচে লাইট নিয়ে দেখাই, দেখেন আমার কত সুন্দর লাগে, ঠিক আছে? দেখেন, তাও তো হলুদ লাইট দেওয়া, ঠিক আছে? এই যে আমার লাইটটাও দেখাই দিলাম, এতটুকু একটা লাইট, ঠিক আছে? এটা আমি ইউজও করি না, খুব কম ইউজ করি, মাঝে 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 মন চাইলে তখন। এই যে দেখেন আমি এখন মুখের নিচে লাইট দিলাম, আমার আরো কালো লাগতেছে, দেখেন। মুখের নিচে লাইট অনেকে যেভাবে দিয়ে রাখে না, আমার আরো কালো লাগতেছে, দেখেন, ঠিক আছে? এটা সরাই ফেলতেছি, দেখেন আমার স্কিন এমনি চকচকে, লাইট ছাড়াই চকচকে, ঠিক আছে? লাইট ছাড়াই চকচকে। এখন আমি ফেসে কি মাখতেছি বলেন তো? কোরিয়ানদের ফর্সাকারি ক্রিম, কোরিয়ানদের ফর্সাকারি ক্রিম, ঠিক আছে? কোরিয়ানদের ফর্সাকারি ক্রিম, যেটার নাম হচ্ছে আপনার দ্য পাওয়ার অফ গ্লুটাথায়ন। এক্স্যাক্টলি, গ্লুটাথায়ন তো আপু আপনি জানেন না, এটার মধ্যে গ্লুটাথায়ন দেওয়া আছে, আর এই সাবানের মধ্যেও গ্লুটাথায়ন দেওয়া আছে। আপনার কাছে চাপা মনে হতে পারে, এগুলোর সবকিছু কিন্তু আমার কাছে টেস্ট আছে, টেস্টের রিপোর্ট আছে, এগুলো কিন্তু আমার প্রতিটা প্রোডাক্টই টেস্ট করা বাংলাদেশে। এই ক্রিমটার মধ্যে গ্লুটাথায়ন আছে 100% শিওর। এটা বাংলাদেশে আমরা টেস্ট করাইছি, বিএসটিআই মানে বুঝেন, বিএসটিআই টেস্ট করা আপু, বুঝতে পারছেন? কিন্তু আপু অন্যদের ক্রিম তো আপু বাংলাদেশে টেস্ট করা না, ওদেরটা আপু নকল হইতে পারে, ঠিক আছে? বাট আমারটা কিন্তু আপু অরিজিনাল। হ্যাঁ, এখন আমি কি মাখতেছি বলেন তো? কোরিয়ানদের ফর্সাকারি ক্রিম, বম কোরিয়া। এটা মাখার দরকার কি? আমার মুখ তো এমনি চকচক করতেছিল, এমনি ফর্সা করতেছিল, কিন্তু কেন মাখতেছি বলেন তো? কারণ আমার মুখ টানতেছে, আমার ভাই শীতে আমার মুখ কুচকায় যায় পুরা, জানেন? আর আমার কাছে মনে হচ্ছে আমি আরো সুন্দর হইতেছি শীতে, এত স্কিন কেয়ার করতেছি। কারণ আমার মানে স্কিন একদম কুচকা, আমার স্কিন কিন্তু ড্রাই। আমার স্কিন একদমই ড্রাই, মাখা হয় নাই। দাঁড়ান একটু ভালো মতো মাখি, চুলগুলা বের করে ফেলি না।
কেমন হয়ে আছে এই যে আমার চুল। আপু আমি সুন্দর হতে চাই, পাতলা চামড়া, চামড়া পাতলা, আমি কি করব? আপনি জেল লাগাবেন, জেল অবশ্যই জেল লাগাবেন, আমাদের হচ্ছে জাদু জেল লাগাবেন, কোরিয়ান জাদু জেল লাগাবেন। হ্যাঁ, কোরিয়ান জাদু জেল লাগাবেন। আমার কিন্তু ক্রিম দেওয়া হয় নাই, দেখেন এক এক জায়গা কিন্তু এক এক রকম হয়ে আছে। এটা কিন্তু সব জায়গায় লাগাতে হবে, নাকেও লাগাতে হবে। এটা অনেক ফর্সাকারী একটা কোরিয়ান ক্রিম, দিনে লাগানো যায়, রাতে লাগানো যায়। টোন আপ ক্রিম, এটা হচ্ছে টোন আপ ক্রিম। মুখে দেওয়ার সাথে সাথে 3 শেড ফর্সা লাগবে। আপু তোমাকে এত কথা বলে প্রমাণ করতে হবে না, তুমি সুন্দর, আমরা জানি তুমি অনেক সুন্দর। আরে না আপু, আমি তো হুদাই মানে আমি টাইম পাস করতেছি। মাঝে মাঝে এইসব হেটারদের সাথে না মজা করতে ভাল লাগে আপু, ঠিক আছে? মানে মুড ভালো হয়ে যায়। জামাইরে তোর কিছু বলতে পারি না, তো এগুলোর উপরে একটু রাগটাক ঝাড়ি, বুঝছেন? আমার কপালে অলরেডি দেওয়া আছে দেখে আমি কপালে আর দিচ্ছি না এখন। কপালে অলরেডি দেওয়া আছে ক্রিমটা, ঠিক আছে? সেই জন্য আমি কপালে আর দিচ্ছি না। দেখেন মানে একদম ফেসটা 3 শেড ফর্সা হয়ে যাবে। এই ক্রিমটা আপু এমন একটা মানুষ নাই যে পছন্দ করে নাই। এটা কোরিয়ানদের, মানে কোরিয়ানরা এটা দিনে মাখে, রাতে মাখে, বাইরে গেলে মাখে। ওরা মেকআপ করে না, ওরা রেগুলার এমন একটা ক্রিম মাখে যেটা মাখলে আপনার মুখটা দেখতে সাদা লাগবে, আপনার ফেসটা দেখতে ধবধবে সাদা লাগবে, 3 শেড মিনিমাম ফর্সা লাগবে। আপনার আসল কালার থেকে আপনার মুখ 3 শেড ফর্সা লাগবে। গলায় লাগাতে হবে, কিন্তু গলায় না লাগালে কিন্তু গলা কিন্তু 2 রকম থাকবে, ঠিক আছে? আরেকটা কথা বলি, যখন আপনি ফেসে লাগাবেন আপনার ফেস এত ফর্সা হয়ে যাবে, গলার সাথে কিন্তু মুখ মিলবে না, এজন্য গলায় মাখতে হবে, বারবার বলতেছি। আর এটা এমন একটা ক্রিম, অনেকে এখন বলতে পারেন আপু এরকম ক্রিম তো চায়নাতে ভরা। চাইনিজ অনেক ক্রিম আছে যেগুলো মুখে দিলে সাদা লাগে, মুখে দিলে সাদা লাগে, কিন্তু মুখ ধুয়ে ফেললে কিন্তু আবার আগের মতোই থাকে চেহারা। অনেকে বলেন না আপু অনেক ক্রিম মাখছি, খালি মুখে দিলেই ক্যাটরিনা লাগে, মুখে দিলে একদম কারিনা ক্যাটরিনা লাগে, কিন্তু মুখ ধুয়ে ফেললে আবার সে জরিনাই লাগে, ঠিক আছে? আপু অনেক টাকা লস করছি। যেমন ফেয়ার লাভলি, মানে বলাটা ঠিক হবে না, কিন্তু ফেয়ার লাভলি কিন্তু আমরা সারা জীবন ছোটবেলায় কত মাখছি, কিন্তু ফেয়ার লাভলি মেখে কি কেউ আসলে ফর্সা হয়েছে? কেউ কিন্তু ফর্সা হয় নাই। কিন্তু এটা কিন্তু ফর্সাকারী ক্রিম, এটা রেগুলার মাখতে মাখতে প্রমাণ দেখেন। আমি মুখ যে ধুলাম, আমাকে কিন্তু মুখ ধোয়ার পরেও ফর্সা লাগছে। এমন না যে আমি মুখে অনেক কিছু দিয়ে আমি ফর্সা, না দিয়েও আমি ফর্সা, ঠিক আছে? আমি না দিয়েও ফর্সা। সেটা রহস্যই হচ্ছে এই ক্রিমটা, আমাদের হচ্ছে বম কোরিয়া ক্রিম। বম কোরিয়া ক্রিমটা আপনাদের স্কিনকে সুপার ডুপার ফর্সা করবে, ঠিক আছে? রেগুলার মাখতে মাখতে আপনি ন্যাচারালি ফর্সা হয়ে যাবেন, রেগুলার মাখতে মাখতে আপনি ন্যাচারালি ফর্সা হয়ে যাবেন। দাঁড়ান আমি একটু ভালো মতো ইউজ করি, আমার কপালে অলরেডি দেওয়া আছে দেখে কপালে দিব না, ঠিক আছে? পরে কপালটা বেশি সাদা হয়ে যাবে। চোখে নিচে দেওয়া যাবে কিন্তু, হ্যাঁ, বম কোরিয়া চোখের নিচে দেওয়া যাবে। দেখেন একদম ক্লোজলি দেখাচ্ছি, স্কিনের সাথে মিশে গেছে, দেখছেন? কারণ এটা কিন্তু ফর্সাকারী ক্রিম, একদম ভেসে থাকবে না, কালোরাও মাখতে পারে। আমার জামাই মাখে, আমার জামাই তো এত ফর্সা না, ঠিক আছে? আমার জামাইটা তো ফর্সা না, কিন্তু ও মাখে, ওর স্কিনে কিন্তু একদম মিশে যায়, ওর স্কিনে একদমই মিশে যায়, ঠিক আছে? কালোরাও মাখতে পারে, কালো শ্যামলা সবাই মাখতে পারে। মিরপুর শোরুমে পাওয়া যাবে আপু, কমেন্ট পড়তেছি, দাঁড়ান না, আমি একটু, আমার স্কিনটা টানতেছে, শীতে আমার স্কিন টানতেছে আপু, একটু এটা মেখে নিই তারপর বলতেছি। এক এক জায়গায় একরকম থাকলে কিন্তু পরে আবার এক এক জায়গায় এক রকম হয়ে যাবে। পুরা চেহারায় দিতে হবে, চোখের উপরেও পারলে দিবেন, হ্যাঁ, চোখের উপরেও পারলে দিবেন। পুরো চেহারাই চেঞ্জ হয়ে গেছে ভাই। গলায় দিতে হবে, গলায় না দিলে কিন্তু গলার সাথে মুখ মিলবে না, বারবার বলতেছি। আমি এখন গলায় দিব না, যেহেতু আমার কালো ড্রেস, এজন্য আমি এখন গলায় দিচ্ছি না, পরে কিন্তু গলার সাথে মুখ মিলবে না। হ্যাঁ, এখন কমেন্ট পড়তেছি, আমি এখন কমেন্ট পড়বো, এখন কমেন্ট পড়বো, ঠিক আছে? এখন আমি কমেন্ট পড়বো আমার আপুজানদের, আমার হরান আপুদের চুলেও লেগে গেছে, ওর তো চুল সাদা হয়ে যাবে। ওকে, এখন আমি আমার আপুজানদের কমেন্ট পড়বো, ঠিক আছে? আপু আগের মাখন স্যুপটা নিয়েছি কিভাবে, এই যে এখন যেভাবে মাখলাম এভাবেই মাখবেন আপু। নোয়াখালী শোরুম ইনশাল্লাহ দিব আপু। এটা মেখে কি বাইরে যাওয়া যাবে? হ্যাঁ, এটা মেখে বাইরে যাওয়া যাবে। এটা মেখে আপনি এটার উপরে মেকআপ করতে পারবেন, যেমন আমি কিন্তু ওপেনিং এ এটার উপরে হালকা পাতলা সেজে গেছিলাম, ঠিক আছে? মানে আপনি চাইলে এটার উপরে মেকআপ করতে পারবেন। আমি কিন্তু নিজে নিজেই সাজি, আমি পার্লারে গিয়ে সাজি না, ঠিক আছে? তো আমি যে এত মাঝে মাঝে সাজি, ঠিক আছে, সেটা কিন্তু আমি এটার উপরে আমি ওইটা মানে পাউডার টাউডার একটু ব্লাশন টাশন চোখ আর্ট এগুলো করে ফেলি, ঠিক আছে? আপনি চাইলে এটা মেখে মেকআপ করতে পারবেন, এটা মেখে বাইরে যেতে পারবেন। কিন্তু এটা কোনো সানস্ক্রিন না, কেন জানেন? কারণ আছে, কারণটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে। আমি আপনাদেরকে কারণটা বলি। সানস্ক্রিন
কখনোই কালো থেকে ফর্সা করতে পারবে না। কিন্তু এই ক্রিমটা কালো থেকে ফর্সাকারী একটা ক্রিম, এটা স্কিন কালার চেঞ্জ করে, এটা স্কিন কালারটাকে চেঞ্জ করে। এখন আপনি চাচ্ছেন আমার কাছে কোরিয়ানদের ফর্সাকারী ক্রিম, তাহলে আমি যদি সানস্ক্রিন আনি, সানস্ক্রিন কিন্তু কাজ করবে না, ঠিক আছে? মানে সানস্ক্রিন আপনাকে কালো থেকে ফর্সা করবে না বা এরকম একটা সুন্দর স্কিন করবে না, ঠিক আছে? এই জন্য কিন্তু এটা সানস্ক্রিন না। একটা মজার কথা বলি, আপনি যদি সানস্ক্রিন মাখতে চান এটার উপরে মাখতে পারবেন। আপনি এটা মেখে এটার উপরে সানস্ক্রিন আপনার যেটা আছে পাউডার বা যাই আছে আপনি ওইটা মেখে বাড়ি চলে যেতে পারবেন, ঠিক আছে? আবার এটা আপনি ঘরে থাকলেও মাখতে পারবেন, বাইরে গেলেও মাখতে পারবেন। এটা একটা ফর্সাকারী ডে ক্রিম। ডে ক্রিম মানে বুঝেন, অনেকে বলেন আপু দিনে মাখার জন্য একটা ফর্সাকারী কিছু দেন, তো এটা কোরিয়ানরা দিনে মাখে, এটা মানে কোরিয়ানরা দিনে মাখে, ঠিক আছে? আপু রোজগুলো নিতে চাচ্ছি, অফার আছে? হ্যাঁ আপু অফার আছে সোনামণি আপু। সুলাই আপু জান আপু আমার মুখে কোনো ক্রিম কাজ করে না, নোরা সুলতান দিয়েছি, ডিলাক্স 40 দিয়েছি, মি মাক্তার আপু আপনি ইনবক্স করলে বুঝতে পারবো, আদারওয়াইজ বুঝতে পারবো না আপু। এটা উপরে দিয়ে কি সানস্ক্রিন দিতে পারবো? হ্যাঁ এটার উপরে সানস্ক্রিন দিতে পারবেন, এটার উপরে সানস্ক্রিন দিতে পারবেন। আপু আপনার কপালে লোম তুলো বড় করেছেন আপনার কপালটা লোম তুলে বড় করেছেন? আমার কপাল লোম তুলে বড় করেছি মানে? হ্যাঁ এটা আবার কি কথা, এটা তো প্রথম শুনলাম। কপাল লোম তুলে বড় করছি মানে? আমার কপাল সারা জীবনই বড়, বরঞ্চ আমার কপাল আগে থেকে এখন ছোট হয়েছে, কারণ সামনে যে এই চুলগুলো আমার আগে ছিল না, ঠিক আছে? এই চুলগুলো এই যে দেখেন আমি দেখাই, এই চুলগুলো আমার আগে ছিল না। আমার কপাল আপু, আমার কপালটা বড় কেন জানেন? এই যে আমার কাস্টমার এত ভালো ভালো, আমার কাস্টমার পুরো আমার মতো, ঠিক আছে? আমাকে দেখলে জড়ায় ধরে, আমাকে দেখলে সাবু আপু সাবু আপু সাবু আপু করে, ঠিক আছে? আমার জন্য দোকানে ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকে, ভিড়ের রেকর্ড করে। এই যে কপালটা বড় তো এই কারণে, ঠিক আছে? যে এত ভালো ভালো কাস্টমার পাইছি, কাস্টমারদের ভালোবাসে পাইছি, তো এই জন্য আপু। আপু কোরিয়ান শপ বুঝি নেই আপু, ঘাড় অনেক কালো, আমার মেয়ের ঘাড় অনেক কালো, আপনি ওকে বুচি হোয়াইট লাগাই দিবেন ঘাড়ের মধ্যে বুচি হোয়াইটটা লাগাই দিবেন, ঠিক আছে? ছোট অগ্রিম লাগাই ফেলছি। উফ এই লিপ জেলটা জোস একটা লিপ জেল, পিঙ্কি কিন্তু কালো ঠোঁট গোলাপি করবে, পিঙ্কি কালো ঠোঁট গোলাপি করবে, দিনে 3 বার লাগাতে হবে। আর এটা লাগাকালীন কোনো লিপস্টিক লাগাবেন না, ঠিক আছে? গোলাপি হয়ে যাওয়ার পরে আপনি হালকা পাতলা লিপস্টিক লাগাতে পারেন, ঠিক আছে? আপু কয়টা সাবান ব্যবহার করলে ফর্সা হবো? কয়বার গোসল করবেন জীবনে আমাকে সেটা আগে বলেন। আপনি জীবনে কি গোসল একবারই করবেন না আর কি গোসল করবেন না জীবনে? আপনারা সাবান নিয়ে যখন এই কথা বলেন আমার খুব অদ্ভুত লাগে, ঠিক আছে? সাবান আর শ্যাম্পু মৃত্যুর 8 পর্যন্ত লাগে, ঠিক আছে? মৃত্যুর 8 পর্যন্ত সাবান শ্যাম্পু লাগবে। মরার সময় মানে মরার পরেও মানুষকে নাকি সাবান দিয়ে গোসল করে, এটা নাকি কি সত্যি তো? ঠিক আছে, তো সাবান শ্যাম্পু সারা জীবন লাগে, ঠিক আছে? আপনি যদি আশা করেন আমি একটা সাবান এক জীবনে একবারই মাখবো আর সারা জীবন আমি গোসল করবো খালি পানি দিয়ে, এটা এরকম তো কেউ নাই পৃথিবীতে, ঠিক আছে? তো সাবান এমন সাবান মাখবেন যেটা আপনার কাজে আসবে, গোসলও করতেছেন আবার আপনার কাজেও আসতেছে, মুখ ধুচ্ছেন আবার সুন্দর হইতে পারতেছেন, ঠিক আছে? এমন কোনো প্রোডাক্ট মাখবেন না যেটা দিয়ে আপনি খালি মুখ ধুচ্ছেন কিন্তু সুন্দর হচ্ছেন না, ঠিক আছে? এটা হচ্ছে মানে সময় কাজে লাগানোর এবং প্রোডাক্ট কাজে লাগানোর উপায়। যদি আপনি একদম জনম কিপটাও হন আমার জামাইয়ের মতো, যে আমি অনেক কিপটা আপু, আপনার ভাই মানে হাজবেন্ডের মতো আমি অনেক কিপটা আপু, ঠিক আছে? তাও সাবান কিন্তু আপনার লাগবেই, ঠিক আছে? আপু বডি হোয়াইটেনিং করবো কি করে? টেনাজারদের জন্য লোশন লাগাতে হবে সোনামণি। মহিমা আপু তুমি লোশন লাগাবা, ঠিক আছে? লোশন লাগাবা, এই যে এটা কালা লোশন লাগাবা, মুখে লাগাবা আর বডিতেও লাগাতে পারবা এটা, ঠিক আছে? আপনি কি আমার কমেন্টস পড়বেন? অনেক পড়তেছি বাড়ির আপু আপনার পিঙ্কি আসলে অনেক কাজ করে, আমার ঠোঁট আগের থেকে অনেক পরিষ্কার হয়েছে, থ্যাংক ইউ আপু জান। এটা আসলে মানে রেগুলার 3 বার লাগালে আস্তে আস্তে করে ঠোঁটের উপরে একটা গোলাপি মানে আভা বসায় ফেলে। দেখেন আমার ঠোঁটের উপরে একটা গোলাপি আভা বসে গেছে, ঠিক আছে? আমি কিন্তু ঠোঁট ধুয়ে দেখাইছি, মনে হচ্ছে না যে ঠোঁটের মধ্যে কিছু দেওয়া আছে, ঠিক এরকম করে ফেলে ঠোঁটটাকে, ঠিক আছে? আপু কলকাতায় দিব দিদিমণি আপু মারিয়া আপু জান বলেন আপু স্লিমিং আচ্ছা স্লিমিং এর জন্য পাগল হয়ে গেছে, দেখাবো এই সপ্তাহের মধ্যে দেখাবো জান, কথা দিলাম না দাঁড়ান। আচ্ছা ঠিক আছে বলবো, আমি পোস্ট করবো আপু ঠিক কথা বলছেন, থ্যাংক ইউ নীলপুরি আপু। পাতলা স্কিন অনেক বেশি ফর্সা হওয়ার জন্য কি ইউজ করব? পাতলা স্কিন ফার্স্টে মোটা করতে হবে, তারপরে ফর্সা করবেন, দুইটা একসাথে করতে পারবেন একটা প্রোডাক্ট দিয়ে, সেটা হচ্ছে আমাদের স্বর্ণকুমারী সপ্তাহে 3 দিন লাগাবেন, ঠিক আছে? কোরিয়ান জুস আছে আপু। ঠোঁটের চারপাশে চামড়া উঠে গুড়ি ঘামাচির মতো কি দিব? গুড়ি ঘামাচির মতো সেটা পার্মানেন্ট তুলে ফেলবেন, তা না হলে ওই ঘামাচি থেকে পরে ব্রণ হয়, এটা আমি জানি, কারণ আমার মুখে আগে খালি দানা হইতো, এবং দানাটা কয়দিন পরে একটু তেল পেলে মানে আমি যদি একটু ওটা একটু মানে মেহমানের মতো যদি একটু খাওয়া দিতাম, মনে করেন আপনার মুখে একটু ময়লা জমছে, আপনার মুখে একটু তেল জমছে, ওই তেলগুলা যদি আপনার এই দানাগুলা একটু খাইতে পারে, উফ একদম মোটা হয়ে ব্রণ হয়ে যায়, ঠিক আছে? এজন্য আমি বারবার বলতেছি যাদের মুখে দানা হয় 12 মাস খালি দানা হতেই থাকে, তারা অবশ্যই দানাকে ঘাড় ধরে বের করে ফেলবেন, এরকম মেহমানের দরকার নেই, ঘাড় ধরে বের করে ফেলবেন, ঠিক আছে? একদম জুতা পিঠা
চারু পেটা করে বের করে ফেলবেন। সেটার জন্য আপনি রূপের পানি লাগাবেন, রূপের পানি, ঠিক আছে? রূপের পানি মুখে একবার স্প্রে করবেন, যেটা সপ্তাহে 3 দিন এভাবে করে স্প্রে করবেন, ঠিক আছে? সপ্তাহে 3 দিন এভাবে করে স্প্রে করবেন। মুখের যত দানা আছে সব দানা বের করে ফেলবে, ব্রণ বের করে ফেলবে পার্মানেন্ট। হে হোসনারা আপু, রাগ করছেন কেন সোনামণি আপু? আন্টিকে আসসালামু আলাইকুম। পেট কমানোর জন্য কিছু আছে, পেট কমানোর জন্য আসবে, কিন্তু পাকিস্তানি ক্রিম ব্যবহার করে মুখ নষ্ট হয়ে গেছে। আপনাকেই তো আমার দরকার আপু। আপনাদের মতো মানুষের জন্য তো এত কষ্ট করে এত টাকা দিয়ে কোরিয়া থেকে স্পেশাল সুদিং জেল নিয়ে আসছি, জাদু জেল। আমি চাইলে চায়না থেকে সুদিং জেল আনতে পারতাম, কিন্তু চাইনিজ গুলো কোনো কাজই করবে না। এটা পাতলা স্কিন মোটা করবে, নষ্ট স্কিন ঠিক করবে, দানা যাবে, ব্রণ যাবে মুখের, ঠিক আছে? প্লাস আপনার অ্যালার্জি যাবে। এটা হচ্ছে জাদু জেল, জাদু জেল। একবার লাগাবেন, দিনে একবার, ঠিক আছে? আপু ও কিউট আপু, হেই বাড়ির আপু। আপু লাইভে ভাইয়ারে এত কিছু বলছেন, কালো আর কিপটা, কালো আর কিপটা কি কি বলছি? ও আল্লাহ, এত কিছু বলছি। কিপটা আপু আমি কোনো বানাই বলি না আপু, যেটা সত্যি আমি সেটাই বলতেছি। ও আসলেই কিপটা, ও অনেক কিপটা, আপনাদেরকে বলে বুঝাতে পারবো না, ঠিক আছে? জনম কিপটা, এবং অনেক মানে যে কি বলতেছি, দুটো বেশি বলে বলতেছি, মানে অনেক কিপটা আপু, বলার বাইরে, ঠিক আছে? বলার বাইরে টুকু টুকু অনেক কিপটা আপু। আপু খুব ভালো লাগছে এই প্রথম আপনার, থ্যাংক ইউ আপু। আপু আসসালাম আপু। আপু আপনি মেসেজ দেখেন না, অনেক কষ্ট পাইলাম আপু। আরে আবির ভাইয়া যে দেখলাম তোমার প্রোডাক্টটা খুব ভালো, থ্যাংক ইউ আপু। কলকাতায় দেন আপু, দিব তনি আপু। আচ্ছা এই ক্রিমটা নিবেন, এই ক্রিমটা নিলে আপনি অনেক জিতবেন, কারণ এটা দিনেও লাগানো যায়, রাতেও লাগানো যায়। বাইরে দেখেন আমার মুখ দেখে মনে হচ্ছে না যে আমি মুখে কত কিছু দিছি, হাইলাইটার, তারপরে হচ্ছে ফাউন্ডেশন, বিবি ক্রিম। অনেকে বলে আমি নাকি বিবি ক্রিম দিয়ে লাইভে আসি, দেখে মনে হচ্ছে আমি কত কিছু দিচ্ছি, ঠিক আছে? আর আমার থোতনা কিন্তু এমনি লালে, আজকে প্রমাণ দিয়ে দিলাম। কালকে একজন মনে করছে আমি থোতনায় ব্লাশন দিয়ে আসছি, আমার থোতনা সারা জীবনই লাল, কেন জানি আমি জানি না, আগে থেকে আমার থোতনা লাল, ঠিক আছে? আপু আমার ভাইয়ের ফেসে অনেক ব্রণ দাগ গর্ত হয়, ব্রণ দাগ গর্ত হয়, পুতুল স্কিন ট্রিটমেন্ট নিতে হবে, পুতুল স্কিন ট্রিটমেন্ট নিতে হবে, ঠিক আছে? আপু আপনাকে আমার মুখের ছবি দিয়েছি, ইনবক্স করে ফেলেন। জাদু জেল ইউজ করবো কিভাবে? জাদু জেল কিভাবে ইউজ করবেন আমি এখন একটু ইউজ করে দেখাচ্ছি। রেগুলার আপনি মুখ ফার্স্টে ধুবেন, কিছু দিয়ে মুখটা আগে ধুয়ে নেবেন, ফেসটা আগে ভালো মতো করে ধুয়ে নেবেন, ধুয়ে নিয়ে তারপরে হচ্ছে আপনি জেলটা মুখে অ্যাপ্লাই করবেন, ঠিক এইভাবে করে, এই যে এভাবে করে, ঠিক আছে? আপনার মুখের লাল ভাব চলে যাবে, দানা চলে যাবে, এই যে আমার গালের লাল চলে যাবে, দেখবেন আমার গালের লালটা এখনই চলে যাবে। আমার মনে হয় আমার থুতনার লালটাও চলে যাবে, আমার থুতনার লালটা সারা জীবনই আমি দেখছি যে থাকে, ঠিক আছে? মাঝে মাঝে অবশ্য লাইভে দেখা যায় না, তখন মনে হয় সুদিং জেল দিয়ে চলে যায়, ঠিক আছে? আচ্ছা দেখাচ্ছি। অবশ্যই এরকম থুতনা লাল করার জন্য মানুষ ব্লাশন দেয়। আপু ভাইয়াকে কোনো সাপ্লিমেন্ট খেয়ে ফর্সা হয়েছে? ওর ডিন্ডা খায়, ও রেগুলার ডিন্ডা খায় আপু, রেগুলার, একদিনও গ্যাপ দেয় নাই, রেগুলার ও ডিন্ডা খায়। ডিমটা অবশ্য আমিও খাই, সত্যি কথা যেটা। আপু রূপের পানি ব্যবহার করার সময় কি রাজকুমারী সিরাম দই জেল 4 ঘন্টা পরে লাগাতে পারবেন, 4 ঘন্টা পরে, 4 ঘন্টা পরে লাগাতে পারবেন। দেখেন আমার ফেসে হচ্ছে আমি এখন কি বলি, জাদু জেল লাগাচ্ছি, জাদু জেল। এই জাদু জেলটা মুখে এইভাবে অ্যাপ্লাই করার পর আপনি মুখে রেখে দিবেন 1 ঘন্টা, 1 ঘন্টা রেখে দিবেন। 1 ঘন্টা রেখে দিয়ে তারপর আপনি চাইলে পানি দিয়ে ধুয়ে ফেলতে পারেন, আপনি চাইলে পানি দিয়ে ধুয়ে ফেলতে পারেন, অথবা আপনি রেখে দিতে পারেন, পানি দিয়ে ধুয়ে ফেলতে পারেন, অথবা আপনি রেখে দিতে পারেন, ঠিক আছে? আপনার ইচ্ছা, আপনি চাইলে সারাদিনও মুখে রেখে দিতে পারেন। আপনার শীতে মুখ ফাটবে না, শীতে স্কিন ফাটবে না, পা ফাটবে না যারা জাদু জেল লাগাবেন, ঠিক আছে? আপু নাইট ক্রিম কি আছে? আপু নাইট ক্রিম নোরা সুলতানা আছে, নোরা সুলতানা আছে, কারণ আছে, এটাও থাকতো না, ঠিক আছে? এটা আছে কেন জানেন? কারণ এটা আপডেট করে আনছি, তো এই জন্য আমাদের এবারে নোরা সুলতানা কিন্তু আপডেট হয়েছে, এবারে নোরা সুলতানা অনেক বেশি কাজ করে, ঠিক আছে? তেমন ডিয়ালাক্সও আমাদের আপডেট আসতেছে, ওটার জন্য সবাই পাগল হয়ে গেছে। আর কমেন্ট করবো না আপু, তুমি পড়ো নাই তো? পড়লাম লাবিবা আপু। নারায়ণগঞ্জে এই সাবানটা পাওয়া যাবে কালকে বিকালে মেবি পাবেন। হ্যাঁ আপু কেমন আছে? হে এঞ্জেল আপু। আপু আমার বয়স 17, রূপের পানি কি দেওয়া যাবে? না দেওয়া যাবে না, 18 বছর হইতে হবে। তুমি জেল লাগাবা, জেলে তোমার দানা টানা চলে যাবে, মুখের ব্রণ টোন চলে যাবে, ঠিক আছে? ডিনটা কি কাজ করে? ডিনটা আপু, ডিনটা তো আমার ওই পাশে রাখা আছে, আমি যেটা খাই। এখন আমি দেখাবো কিভাবে, উঠতে হবে আমার, দেখাচ্ছি আপু, একটু ওয়েট করেন। ফর্সাকারি জুস, ডিনটা হচ্ছে ফর্সাকারি জুস, ঠিক আছে? আপু ফেসে অনেক অ্যাকনি প্লাস অ্যাকনি স্পট, অনেক ক্রিম ইউজ করছি, যায় না, কি ইউজ করবো? আপনি আমার থেকে তো কোনো ক্রিম ইউজ করেন নাই, সেটা তো বলেন না। এই যে আজকে একটা মেয়ে কমেন্ট করলো, একটা কাস্টমার, আমার কাস্টমার না, ঠিক আছে, লিখছে কি অনলাইনে অনেক কিছু কিনছি,
আমার কাজ করে নাই, আমার হচ্ছে কোনো কাজ করে না, কিন্তু আমার থেকে কিনে নাই সেটা বলে না, মানে এমনভাবে কমেন্টটা করে মনে হচ্ছে না আমার থেকে কিনে কাজ করে নাই এরকম। ঠিক আছে, আপনি আমাদের প্রোডাক্ট লাগাবেন, আপনার 100% কাজ করবে। ঠিক আছে আপু, ফুল বডি ফর্সা কি করব আপু? আপনি আমাদের বডি ক্রিম লাগাবেন, আমাদের বডি ক্রিম লাগাবেন, আমাদের এগেন চেরি, এটা স্টকে নাই এখন মনে হয়, কারণ এটা অনেক বেশি ফর্সা করে, একদম সাদা করতে পারবে ডিমের মতো। মানে আপনি যত লাগাবেন, অন্যান্য বডি ক্রিমগুলো একটা দুইটার পরে কিন্তু কাজ করে না, যতই ভালো বডি ক্রিম হোক। আমি কিন্তু আমার লাইফে অনেক বডি ক্রিম সেল করছি যেগুলো আপনার 2-3টা দেওয়ার পর আর কাজ করতে চায় না। আপনি হতে চাচ্ছেন একদম সাদা আমার মতো, একদম মানে ধবধবে সাদা হতে চাচ্ছেন, কিন্তু আপনার বডি ক্রিম 3টার বেশি কাজ করতেছে না। হ্যাঁ, 3টা লাগানোর পরে আর কাজ করতেছে না, কিন্তু এই বডি ক্রিমটা আপনি যত লাগাবেন, বললাম না, এটা ইউজ করতে করতে আপনার বডি পুরা হচ্ছে ডিমের মতো সাদা হয়ে যাবে। এটার নামই হচ্ছে এগেন চেরি বডি ক্রিম। আপু ডিলাক্স আসবে, ঠিক আছে। ওয়েলকাম পড়ুয়া, ওয়েলকাম। আপু ডিমটা কিভাবে খাবো? আপু ডিমটা কিভাবে খাবেন? আমিও খাবো, আমারও এখন খাবার টাইম হয়েছে, কিন্তু আমি তো এখন খাবো না, আমি তো এখন আবার একটু ফল টল খাবো, পেঁপে খাবো, কত কিছু খাবো। আচ্ছা তারপরেও খেয়ে দেখাচ্ছি, ঠিক আছে। আমার মানে ডিনারের কথা শুনলেই আমার খালি খাইতে ইচ্ছা করে। আপু জাদু জেল কয়দিনে কাজ করে? এটা একটা ট্রিটমেন্ট, এটা কিন্তু ফর্সাকারী মানে কালা থেকে সাদা হওয়ার প্রোডাক্ট না, এটা কালা থেকে সাদা হওয়ার প্রোডাক্ট না, ঠিক আছে। এটা কিন্তু ট্রিটমেন্ট, স্কিন সুন্দর করার ট্রিটমেন্ট, স্কিনের প্রবলেম সলভ করার ট্রিটমেন্ট। এখন আপনার মুখে কি প্রবলেম আমি তো দেখতে পারতেছি না। স্কিন পাতলা থেকে মোটা হবে 1 মাসের মধ্যে দেখতে পারবেন, আর দানা টানা চলে যাবে 3 দিন থেকে, মুখের দানা ব্রণ এগুলো 3 দিন থেকেই দেখবেন চলে যাচ্ছে। এটা একটা ট্রিটমেন্ট, ঠিক আছে। এটা কোরিয়ানদের মতো সুন্দর থাকার ট্রিটমেন্ট, কারণ কোরিয়ানদের মুখে কোনো দানা ফানা কিছুই হয় না, আর ওদের স্কিন পুরো মোটা, মানে ওদের স্কিন না কোনো রগ দেখা যায় না, ওদের স্কিন এত হেলদি ফর্সা কিন্তু আবার হেলদি স্কিন, ঠিক আছে। আর আমরা বাঙালিরা কি করি, ওই পেজ থেকে ক্রিম, এই পেজ থেকে ক্রিম, এটা সেটা মাইখা স্কিনটাকে সাদা করতে যে পাতলা করে রগ বের করে ফেলি, মুখে লোম গজাই ফেলি, ঠিক আছে। আর ওরা কোরিয়ানরা ফর্সা ধবধবে ফর্সা, কিন্তু স্কিনে কোনো প্রবলেমই নেই, স্কিনে এত সুন্দর। ওরা এরকম জেল ইউজ করে, ওরা এই টাইপের জেলগুলো ইউজ করে, এটা আমি কোরিয়া থেকে আনছি, ঠিক আছে। হ্যাঁ, আপনার নোরা সুলতানের ক্রিম আসলে অনেক উপকার হয়েছে, আমার মুখের দাগ চলে গেছে, থ্যাংক ইউ আপু। এবারে নোরা সুলতানা আপডেট হয়েছে তো, এবারে আরো বেশি কাজ করে, এটা আমরা ঈদের জন্য আপডেট করছি, ঠিক আছে। আগেরটা থেকে এবারেরটা আরো বেশি কাজ করে, যেমন ডিনটা নাকি এবারেরটা 2-3 দিনে নাকি মানুষকে ফর্সা করে ফেলে, মানে আমি অবাক হয়ে যাচ্ছি। খাওয়ার আইটেম কেমনে 2 দিনে ফর্সা করে ভাই? খাওয়ার আইটেম তো ফার্স্টে পেটে যাবে, পেটে গিয়ে আপনার ওটা মানে হজম হবে, হয়ে আপনার স্কিনে যাবে, মানে অ্যাটলিস্ট আমি বলি যে 3 মাস বলি আমি, কিন্তু এবারেরটা হচ্ছে 2-3 মাসে নাকি কাজ করতেছে এবারের ডিনটা, কি বলে 2-3 দিনে। হ্যাঁ আপু, আমার মুখে অনেক গোটা হইতেছে, কি ইউজ করবো? মুখে গোটা হলে রূপের পানি সপ্তাহে 3 দিন স্প্রে করবেন, রূপের পানি সপ্তাহে 3 দিন স্প্রে করবেন। আচ্ছা, মুলার মতো সাদা হলেই হবে না, মাথায় যদি চুল না থাকে দেখতে কিন্তু একটু ভালো লাগবে না। বারবার বলতেছি, চুল পড়া বন্ধ, খুশকি যাবে, মাথায় চুল গজাবে আমাদের সিন্ডেলা শ্যাম্পু দিয়ে। সিন্ডেলা শ্যাম্পু সপ্তাহে 3 দিন বা 2 দিন এটা দিয়ে আপনি মাথা ধুবেন, সপ্তাহে 2 দিন বা 3 দিন আপনি সিন্ডেলা শ্যাম্পু দিয়ে মাথা ধুবেন, সাদা লাগবে না আপু। আগে মুখকে সুস্থ করতে হবে, আমি তো তাই বললাম, এই জন্যই তো বললাম যে সেটাও আছে আমার কাছে, যে ট্রিটমেন্ট নিবেন। হালকা পাতলা এটা ফর্সাও করবে, হালকা মানে হালকা পাতলা ব্রাইট করবে। এখন মনে করেন আপনার স্কিনে দানা দিয়ে ভরা, আপনার স্কিনটা নষ্ট করে ফেলছেন, লাল করে ফেলছেন, যখন আপনার স্কিনটাকে ঠিক করে ফেলবে তখন কিন্তু স্কিন একটু ফর্সা লাগবেই, এটা কিন্তু মানতে হবে। আপনার স্কিনটা মনে করেন এখানে একদম দানা দিয়ে ভরা, দাগ দিয়ে ভরা, যখন এগুলো চলে যায় তখন কিন্তু স্কিনটা হালকা ব্রাইট লাগে, ঠিক আছে আপু। আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের সিন্ডেলা শ্যাম্পু। যারা আমার মতো চুল পড়া বন্ধ করতে চান, চুল ঘন করতে চান, চুল সিল্কি করতে চান, এই শ্যাম্পুটা সপ্তাহে 2 দিন বা 3 দিন লাগাবেন। সিন্ড্রেলা শ্যাম্পু, এটা 5টা শ্যাম্পুর কাজ করবে, 5টা। আপনার ড্যান্ড্রফ যাবে, খুশকি যাবে, মাথার চুলকানি চলে যাবে, চ্যালেঞ্জ। মুখের ব্রণে দানাতে লাগাতে পারবেন, মুখের দানাতে ব্রণে মানে চুলকানো যে দানাটা থাকে যেটাকে বলে ফাঙ্গাল একনিতে লাগাতে পারবেন। মাথায় চুল গজাবে, শ্যাম্পু দিয়ে মাথায় চুল গজাবে, সিরিয়াসলি শ্যাম্পু দিয়ে টাক্কু মাথায় চুল গজাবে, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনার চুল সিল্কি করবে, 5টা শ্যাম্পুর কথা বললাম, 5টা শ্যাম্পুর কাজ করবে এটা, ঠিক আছে। আরেকটা কথা বলি, যদি বলেন আপু আমার একদম মাথার টাক হয়ে যাচ্ছে, আমাকে টাক্কু মাথায় আপু, এটা তো আপনি নাম মানে পরেই বুঝতেছেন, বড়ুয়া ফুরুয়া এগুলা কোত্থেকে আসছে আল্লাহ জানে, ঠিক আছে। এগুলো হয়েছে কি, এগুলা একটা পোলা মানে আসছে এখানে মাইয়া গো অ্যাটেনশন পাওয়ার জন্য, আমার অ্যাটেনশন পাওয়ার জন্য, বুঝছেন, এই জন্য এখানে আজে বাজে কমেন্ট করতেছে, ছেলের আইডি দেখি তো বুঝতে পারতেছেন, ঠিক আছে। আচ্ছা, বা কোনো ওই যে চকবাজারের কোনো ভাই হইতে পারে, চকবাজারের অনেক মানে ভাইয়া আছে যারা আমাকে প্রোডাক্ট দেওয়ার জন্য পিছনে পিছনে ঘুরে, ঠিক আছে। অনেক হাবিজাবি মানুষ আছে, ওগুলা খালি আমার পিছনে অন্য পেজে নেয় বলে আমি কেন নিই না,
ওই পেজ নেয় সেই পেজ নেয়। ওই যে আপনার কি ওসফি সিরাম দেওয়ার জন্য আমার পিছনে মানে 5 মাস ঘুরছে। আমি তো জানি যে এটা কিনে মানুষ মানে কানবে, ঠিকই তো সবাই কানতেছেন না বলেন যে আপু কি কিনলাম, কোনো কাজই করে না, ঠিক আছে। তো এরকম ভাই আমি ওগুলাতে পাত্তাও দিই না, ঠিক আছে। আমার নাম্বার কেমনে কেমনে কালেক্ট করে, আমার অফিসে এসে বসে থাকে, আমার দোকানে এসে স্যাম্পল দিয়ে যায়। মানে আমি এখন ছোট, মানে আমি তো এখন আর খারাপ ব্যবহারও করি না, কারণ একজন ব্যবসায়ীর সাথে খারাপ ব্যবহার করাটা ঠিক না। আমি কিছু বলি না, মানে রেসপন্স করি না, ঠিক আছে। মাশাআল্লাহ আপু আপনি এত কিউট, আমার সারাদিন দেখতে মন চায়। থ্যাংক ইউ সো মাচ আপু। ড্রাই স্কিন, কারণ আমি সব থেকে বেশি আমার লোভ একদিকে, আমার লোভ শুধু একদিকে, সেটা হচ্ছে আপনাদের প্রতি, ঠিক আছে। আমার ভিউয়ারের প্রতি, আমার কাস্টমারদের প্রতি, এই যে ভিড়ের রেকর্ড, এটার প্রতি আমার লোভ। আমার অন্য কোনো কিছুর প্রতি লোভই নাই, ঠিক আছে। আপু আমি জাদু জেল ব্যবহার করতে পারবো, আমি প্রেগনেন্ট, জাদু জেল ব্যবহার করতে পারবা সোনামণি আপু। তোমার জন্য শুভকামনা রইল। বাবু হওয়ার পরে মিষ্টি পাঠাবা, আর তুমি কিন্তু অনেক সুন্দর থাকবা, বাবু হওয়ার পরেও দেখবো অনেক সুন্দর আসো। জাদু জেল লাগাবা, আর একটা কাজ করবা, প্যাক লাগাবা, নাহলে কিন্তু কালো হয়ে যাবা, ঠিক আছে। এই যে আমাদের দই উপটানটা লাগাই ফেলবা। দই উপটানটা আমার হাতের কাছে পাচ্ছি না, এই যে এটা তো থানাকা লাগালেও কাজ করবে। থানাকা কিন্তু অ্যাভেলেবেল আছে, ঠিক আছে। থানাকাও লাগাতে পারবা। থানাকা আমাদের জোস একটা প্রোডাক্ট। থানাকা মুখে লাগানো যায়, বডিতে লাগানো যায়, কম টাকার মধ্যে সুন্দর হওয়ার একটা প্যাক, ঠিক আছে। আপনাকে বলিনি, রাশিদুল ইসলাম আপনাকে বলিনি, এই যে বড়ুয়া একটা আইডিয়া আছে, আজে বাজে কমেন্ট করতেছিল ওইটা। আপু রূপের বাণী কত টাকা? রূপের বাণী ইনবক্স করেন আপু। ওরা আমার সুন্দরী আপু জান প্লিজ একটু বলো ম্যাজিক সুসু কাজ করতেছে কিভাবে বুঝবো? আমার কাছে 2 তারিখ টাকা বুঝি নেই, 2 তারিখ টাকা মানে বুঝি নেই আপু। ডিনটা একবেলা নিলে কতদিন খাওয়া যাবে? 1 মাস খাওয়া যায় আপু। আমি তো প্রেগনেন্ট, আমি কি ডিলাক্স ইউজ করতে পারবো? ডিলাক্স ইউজ করতে পারবেন, কিন্তু নাকের চারপাশে একটু কম দিবেন, ঠিক আছে। মানে নাইট ক্রিম নাকের চারপাশে হালকা দিবেন, ঠিক আছে। মানে এই যে ফুটার চারপাশে, আপনি নাকে দিয়েন না, নাকের এই পর্যন্ত দিবেন, কিন্তু এই যে ফুটার চারপাশে দিবেন না, ঠিক আছে। আপু জাদু জেলের শুধু আমার ক্রিম না, যে কোনো ক্রিম আপনি যত পেজ থেকে কিনেন না কেন, যারা প্রেগনেন্ট, ক্রিম যখন লাগাবেন, ক্রিমটা আপনি নাকের চারপাশে একটু কম লাগাবেন, ঠিক আছে। বলেন তো কেন? কারণ আপনার নাকের সাথে আপনার বাচ্চার তো একটা মানে রিলেশন আছে, মানে শ্বাস প্রশ্বাসের একটা রিলেশন আছে। সো আপনি যে এত ক্রিম মাখতেছেন, এই ক্রিমের মধ্যে অনেক কিছুই আছে, অনেক ইনগ্রিডিয়েন্টস আছে যেগুলো বাচ্চার জন্য সেফ না হতে পারে, ঠিক আছে। মানে ওর সহ্য না হইতে পারে, ঠিক আছে। তো এই জন্য আমি বলি যে প্যাক জেল এগুলো লাগালে ভালো প্রেগনেন্ট অবস্থায়। ক্রিম আপনি যত দামি ক্রিমই মাখেন না কেন, এখন একটা ক্রিম কাজ করার জন্য ক্রিমের মধ্যে কিন্তু অনেক কিছুই দেয়, আপনার মানে স্যুট করতেছে, কিন্তু ওই বাচ্চাটার তো, আমরা পেটের বাচ্চার তো ওটা নাও স্যুট করতে পারে, নাক দিয়ে গিয়ে সমস্যা হইতে পারে, ঠিক আছে। এই জন্য আমি বলি যে আপনি জেল লাগাবেন, প্যাক লাগাবেন, কারণ এগুলো কিন্তু বেশিক্ষণ রাখতে হয় না, 1 ঘন্টা রাখতে হয়, আধা ঘন্টা রাখতে হয়, ঠিক আছে। এই জন্য আপনার জেল প্যাক এগুলো লাগাবেন। যারা প্রেগনেন্ট সাবান ইউজ করবেন একটা ভালো, আজকের যে সাবানটা দেখাইছি, আপনারা তো মানে মারডালা, এত সুন্দর থাকবেন। বাচ্চা যদি মনে করেন 10-12টা হয়ে যায়, তাও অনেক সুন্দর থাকবেন, ঠিক আছে। সো মুখ ধোয়ার জন্য একটা ভালো সাবান নিবেন, শরীরের জন্য একটা ভালো সাবান নিবেন, আর ক্রিমটা অ্যাভয়েড করবেন, একটু ক্রিম টাইপের জিনিসগুলো একটু অ্যাভয়েড করবেন, ঠিক আছে। বিশেষ করে নাইট ক্রিম গুলা, ঠিক আছে। রূপের বাণী আপু বলছি সপ্তাহে 3 দিন। তো এটা হচ্ছে এটা কি দেখাচ্ছি আমি, এটা কেন দেখাচ্ছি দূরও, এটা আছে খুব কম। এটা হচ্ছে আমার ফর্সা থাকার রহস্য, আপনারা জানেন, মানে আমি কালো থেকে ফর্সা হয়েছি এই জুস খেয়ে, এটা আপনারা সবাই জানেন। অনেকদিন পরে এটা আমার হাতে কিনে, তুই আমার হাতে লিখা, আমি এটা দেখি নাই, আমি কি নিতে গেছিলাম জানেন? আমি নিতে গেছিলাম এটা নিতে গেছিলাম মিস জাসমিন নিতে গেছিলাম। কিরে তোর সাথে কি আমি ব্রেকআপ করছি? না তোরে তো আমি ভুলবো না। বোম জুস, এই বোম জুসের জন্য আমি ভাইরাল ছিলাম, আমার কাছে খুব কম আছে দেখে এটা আমি লাইভে দেখাই না, খালি দোকানে একটু সাজায় রাখছি, মানে 200 পিসের মতো আছে, কি দেখাবো বলেন। এটা হচ্ছে কোলাজেন। এই কোলাজেনটা খেলে আপনি ফর্সা হতে পারবেন, ইয়াং হতে পারবেন। আমি কালো থেকে ফর্সা হয়েছি বোম জুস খেয়ে, এটা বোম জুস, ঠিক আছে, এটা আপনারা জানেন। তো এটা আমি কেন আমার হাতে উঠছে দেখে থাকতেই রাগ করিস না, তোরে বুঝলে দিলাম একটু, ঠিক আছে। কিন্তু প্লিজ আপনারা জেনে অর্ডার করবেন, আমার কাছে বেশি নাই, দোকানে আছে কিন্তু অনলাইনে তেমন একটা নাই, ঠিক আছে। জাকা পয়সা আপনি থ্যাংক ইউ সো মাচ। এটা হচ্ছে আমাদের মিস জাসমিন টাক্কু মাথায় চুল গজাবে, যাদের অতিরিক্ত চুল পড়ে, যেমন শ্যাম্পুটা তো আপনি নিচ্ছেন, শ্যাম্পু তো কিছুক্ষণ জাস্ট মানে গোসলের সময় লাগাতে হয়, তাই না? সো যাদের এক্সট্রিম লেভেলের চুল পড়ে, অনেক চুল পড়তেছে, চুল পড়ে টাক্কু হয়ে যাচ্ছেন, তারা কি করবেন? এটা লাগাবেন মিস জাসমিন কোনো তেল না, তেল কিন্তু মাথায় চুল গজায় না। আমি আপনাকে চ্যালেঞ্জ দিলাম, পৃথিবীর কোনো তেল আপনার মাথায় চুল গজাবে না, চুল পড়া বন্ধ করবে কিন্তু চুল গজাবে না।
চুল গজানোর জন্য, মানে টাক্কু মাথায় চুল গজানোর জন্য, বা আমার মতো সামনে চুল ঘন করার জন্য, পিছনে চুল ঘন করার জন্য, তাদের চুল ঘন করার ইচ্ছা, তারা কি করবেন, এটা লাগাবেন, আমাদের মিস জ্যাসমিন লাগাবেন। মিস জ্যাসমিন আইল্যাশে লাগালে আইল্যাশ ঘন হবে, আইব্রাউতে লাগালে আমার থেকেও আইব্রাউ ঘন হবে, আমার থেকেও আইব্রাউ এত সুন্দর হয়ে যাবে, দেখে মনে হবে আমি কিন্তু ভ্রু প্লাক করি না, ঠিক আছে, অনেক সুন্দর আইব্রাউ হয়ে যাবে। মিস জ্যাসমিন আপনি যেখানে লাগাবেন সে জায়গায় চুল গজাবে, আইব্রাউ, আইল্যাশ, মাথার যেখানে যেখানে লাগাবেন। যেমন আমি খালি সামনে লাগাইছি, সত্যি কথা, আমি কিন্তু পিছনে লাগাই নাই, পিছনে লাগাইলে আমার চুল আরো ঘন হইতো। এটা আমি পিছনে লাগাবো কিছুদিন পর, ঠিক আছে, আমার আসলে সময় হয় না, পিএমের চুল ধরে লাগাতে হয়, যেভাবে পিছনে লাগালে আপনাকে চুল ধরে এভাবে স্প্রে করতে হবে। আমার ইউজ করাটা কোথায় আমি দেখাতাম, এই যে এভাবে করে পিছনে আপনাকে এভাবে করে স্প্রে করতে হবে। আমার তো সময় নাই, আমি জাস্ট সামনে এমন দেওয়া দিছি, দেখেন আমার শীতে দেখা যায়, দেখেন দেখেন, মানে এত পরিমাণে চুল গজাচ্ছে। আমার কিন্তু এখানে চুল ছিল না একদমই, মানে আমার কপাল অনেক বড় লাগতো আগে, ঠিক আছে, আপনার পুরা চুল দিয়ে ভরে যাবে। আমি খালি সামনে লাগাইছিলাম, 15 দিনে আমার চুল গজাইছে, মানে চুল একদম ভরে গেছে মাথায়, ঠিক আছে। আপু তুমি না ভূত মাছ আনছো, দেখাচ্ছ না কেন? এত সহজে দেখাবো নাকি? আমি ভূত সেজে আসবো তারপরে ভূত মাস্ক দেখাবো, হাউ মাউ খাও রূপের গন্ধ পাও, এত সহজে দেখাবো? আমি যেদিন যে প্রোডাক্ট দেখাই আমি সেদিন ওইভাবে সেজে আসি। আজকে আমি মাখন মাখন সেজে আসছি, কারণ আজকে আমি মাখন সাবান দেখাইছি। ভূত মাস্ক যেদিন দেখাবো ওদিন আমি ভূত সেজে আসবো নাকি? হ্যাঁ, ভূত সেজে আসবো, ঠিক আছে, ভূত সেজে আসবো, ঠিক আছে। সো এত সহজে না আপু, আমার এগুলা ইতিহাস থাকে, আমার এই লাইভ গুলা মানে একটা রেকর্ড থাকে, ঠিক আছে। সো আমি একটু সেজে খুঁজে আসবো না, তাকে হইতে পারে বলেন? আচ্ছা এখন চলে যাই, আল্লাহ হাফিজ, টাটা বাই বাই, আবার দেখা হবে, টাটা। কাটতে পারছি না কেন? দেখেন সাবান দিয়ে ধোয়ার পরে স্কিন কি সুন্দর লাগতেছে। এখন চলে যাই, আল্লাহ হাফিজ, টাটা।